মন দ্বারা আত্মাকে চিন্তন করতে হবে, নিজেকে দেখতে হবে, গভীর চিন্তা করলে এটা হচ্ছে মেডিটেশন হবে। স্টোরি আমি বলছি, যেরকম সমুদ্রের গর্ভ থেকে, সমুদ্রের গভীর জল থেকে মুক্ত বা যেটা মালা বলা যায়, এই মুক্ত যদি বাইর করতে হবে তাহলে অনেক আপনাকে ধ্যান দিতে হবে। সেই জন্য মেডিটেশন জন্য এটা মুক্ত পাওয়ার জন্য, মানে যেটা মুক্তা বলে, যেটা কি ডায়মন্ড, ডায়মন্ড পাওয়ার জন্য আপনাকে সেভাবে ধ্যান করতে হবে। ওয়াই মেডিটেশন? মেডিটেশন কেন? মোক্ষের জন্য, ফ্রি ফ্রম রিসাইকেল বা জন্মচক্র থেকে মুক্তি পাওয়ার জন্য, লং লাইফ জন্য। আপনি সবাই জানেন ডেথ ইজ শিওর অ্যান্ড মাস্ট, দীর্ঘ জীবন জন্য, দীর্ঘ, সেই জন্য আমাকে ধ্যান করতে হবে। ধ্যান করলে মেডিসিন থেকে অনেক দূরে থাকবে বা লো মেডিসিন পাবেন। ফর এক্সাম্পল, the clay made pot, but water cannot be kept inside. If the same pot is put under the fire processing, it will become strong. Water can be kept and long lasting. Similarly, the same logic applied to meditation practice. Through yogic meditative fire practice, we can get healthy body and long life. মানে যদি কাঁচা ঘড়িকে কাঁচা ইটা থেকে তুমি ফাউন্ডেশন তৈরি করবে, মানে বিল্ডিংটা মানে খসে যাবে। সেই জন্য আপনাকে ভালোভাবে ধ্যান করতে হবে, ভালোভাবে ফাউন্ডেশনটা তৈরি করতে হবে। হাউ টু প্র্যাকটিস অ্যান্ড পারফর্ম মেডিটেশন, তার জন্য কতগুলো টিপস আছে আমি বলছি। প্রথমে এবারে আমি বাংলাতে বলে যাচ্ছি। নাম্বার 1, ফিক্স ইউর টার্গেট। যদি ধ্যান করবে একটা টার্গেট ফিক্স করে, টার্গেট মানে কিসের জন্য ধ্যান করবে? সেলফ রিয়েলাইজেশন জন্য, আত্মচিন্তন জন্য, আত্ম সাক্ষাৎকারের জন্য, সিদ্ধি পাওয়ার জন্য, সুপার ন্যাচুরাল পাওয়ার জন্য, বা পার্মানেন্ট আনন্দের জন্য। সেকেন্ড হচ্ছে ফিক্স ইউর ফুড টেকিং স্টাইল, কোন খাবারটা নেবে। ধ্যান যোগ যে করে সবাই জানে যে কি কি খাওয়া দরকার। আমি অত দূর যাব না, দুটো কথা বলবো। অক্কটা অবটা খাবেন। অক্কটা বলে কোনো কাটাকাটি হবে না, সেই ফল বা খাবেন, সেটা শরীর জন্য ভালো। হংকংতে এইভাবে খাওয়া যায়, এইখানে লং লাইফ বেশি। আমার ভারতে যদি 60-70 বর্ষ হয়, এইখানে 100 বর্ষ থাকে। তার কারণ হচ্ছে ডাইটিং। অক্কটা অবটা কাটবে না, খাবে, বা কিছু গ্রাইন্ডিং করবে না, খাবে। সেই জন্য আপনাকে এই জিনিস দেন। তারপরে ফিক্স ইউর প্র্যাকটিস মেথডস, কোন সিকুয়েন্সে আপনি মেডিটেশন করেন, সেই প্র্যাকটিস মেথডটা আপনি কাইন্ডলি সিকুয়েন্সটা জেনে নেবে কিভাবে করতে হবে। ফিক্স ইউর প্র্যাকটিস টাইম, সব থেকে ভালো টাইম হচ্ছে ঘড়ি সন্ধি মুহূর্ত, ব্রাহ্ম মুহূর্ত, যেখানে দিন যাবে রাত আসবে, রাত আসবে দিন যাবে, সন্ধ্যার সময়, যেটা গোধূলি সময় বলা যায়। এই সময়টা আপনি ধ্যান সময় দিলে উপযুক্ত হবে। আপনি এনার্জি পাবে, অনেক শক্তি পাবে, কসমিক পাওয়ার পাবে, সব সব আশীর্বাদ পাবে যদি এই টাইমটা দিয়ে আপনি নিশ্চিত করেন। তার ফিক্স ইউর প্র্যাকটিস ডাইরেকশন, কোন ডাইরেকশনে আপনি প্র্যাকটিস, ইস্ট ডাইরেকশন করছেন না উত্তর করছেন দক্ষিণে, এটা ফিক্স ডাইরেকশন করবেন। তারপরে আমি এই এই ধ্যানের জন্য আপনাকে কিছু সাকসেস টিপস বলবো, সফলতার চাবিকাঠি। এ এ মানে অ্যাটিটিউড, আপনার অ্যাটিটিউড অ্যানালিসিস করবে, আপনার অ্যাটিটিউডটা কি, যেভাবে অ্যাটিটিউড করবে সেভাবে ধ্যান হবে। বি মানে বিহেভিয়ার, আসন থেকে বিহেভিয়ার সব থেকে ভালো, কোন ভাবে বিহেভিয়ার আপনি করছেন। সি মানে কন্ডাক্ট, আপনি কনফিডেন্স রাখছেন, করেজ রাখবে। ডি মানে আপনি ডিসিপ্লিন রাখবেন, ডিটারমিনেশন রাখবেন, ডিভোশন থাকবেন, সরেন্ডার নেচার করবেন। তারপরে এনার্জেটিক প্র্যাকটিস করবেন। ই ফুড, সাত্বিক খাওয়া খাবেন। গ্র্যাটিটিউড গড বা গুরু, আপনি যে ভগবান বিশ্বাস, ভগবানকে ধ্যান দেবে, যদি ভগবান না গুরুকে ধ্যান দিয়ে করবেন। হাইজিন রাখতে হবে, আজকাল তো হাইজিন আপনি জানবেন,
দুই রকম হাইজিন, এক্সটার্নাল হাইজিন রাখবেন, ইন্টারনাল হাইজিন রাখবেন। তারপরে আই, আই মানে ইন্টারেস্ট। যদি কোনো কাজে ইন্টারেস্ট না থাকবে তাহলে আপনাকে ভালো লাগবে না। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যে জয়ফুলনেস প্র্যাকটিস, হ্যাপি প্র্যাকটিস রাখবেন। কে নলেজ, রাইট নলেজ করবেন। রাইট নলেজ বলতে তত্ত্ব জ্ঞানতে আপনি নলেজ করবেন। এল মিনস লাউডনেস ফ্রম কোম্পানি। আপনি ধ্যান করলে লাউডনেসে ধ্যান করবেন না, আপনি ধ্যান করবেন লোনি লোলি প্লেসে, বুঝলে? তারপর এই হচ্ছে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করবে, পুরো মাইন্ডফুলনেস প্র্যাকটিস রাখতে হবে। এই হচ্ছে ন্যাচারাল প্র্যাকটিস করবেন, নেচার লাইফ প্র্যাকটিস করবেন। মানে আজকাল ছোট ছোট বাচ্চারা সব নেচার, এসি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, সব ইলেকট্রোম্যাগনেট হয়ে গেছে, নেচার থেকে দূরে চলে যাচ্ছে। সেটা আপনি ন্যাচারাল প্র্যাকটিস রাখবেন। যে প্র্যাকটিস করবেন ও অবজারভেশন অবস্টাকলস গুলো কি আসছে এগুলো দেখতে হবে, প্রপার মেডিটেশন করবে। সেই জন্য কি করতে হবে, সেই জন্য কুরুপ বলে একটা টিপস আপনাকে দিচ্ছি। নলেজ, প্রথমে জ্ঞান, কোন জ্ঞানটা নেবে, যেটাকে ব্রহ্ম জ্ঞান বা তত্ত্ব জ্ঞানের জ্ঞান নেবে। যে জ্ঞানটা পাবে আন্ডারস্ট্যান্ডিং করবে, বুঝবে এটা ঠিক কি ভালো কি মন্দ। আমি যেটা গুলো বলছি যদি ভালো লাগে করবেন। তারপরে রিমেম্বারিং, যেগুলো জ্ঞান পাবেন তারপরে আন্ডারস্ট্যান্ডিং রাখবেন, তারপরে রিমেম্বারিং করবেন মানে মেমোরিতে রাখবেন। তারপরে সংকল্প করবেন, সংকল্প করে কাজ করবেন। বিনা সংকল্পে কোনো কাজ হয় না, সংকল্প করে করতে হয়। তারপরে আপনি আসবেন ইউটিলাইজ, তাকে ব্যবহার কিভাবে করবেন। ধ্যান যদি করবেন, যে কোনো কাজে করুন, কিভাবে ব্যবহার করুন। তারপরে আপনার টার্গেট থাকবেন, কোন টার্গেটটা আপনি গিয়ে আপনি ধ্যান করবেন। এবার আমি টেকনিক্স বলছি কিভাবে ধ্যান করবেন। আমি যেগুলো ধ্যান করি, যেগুলো করছি সেগুলো আমি পরে একটু বলছি। আমি বললাম ধ্যানের জন্য একটা ব্ল্যাঙ্কেট নেবে, যে ব্ল্যাঙ্কেট শুধু ব্ল্যাঙ্কেট নেবে, আজকাল ম্যাট নেবে না বা অন্য কাজে ব্যবহার করবে না। ক্লিন ব্ল্যাঙ্কেট নেবে, সেটা আপনি শুধু ইউজ করবেন। তার প্লেস, একটা প্লেস নেবেন, যে প্লেসটা আপনি ফিক্স রাখবেন, ফিক্স প্র্যাকটিস করবেন, এরিয়াটাকে ক্লিন করবে। ফিক্স এরিয়া, ধরুন এক জায়গায় আমি বসেছি, সেই জায়গাটা অন্য কাকে ব্যবহারতে দেবে না, একটা জায়গা ফিক্স করবেন। তারপরে একটা ডাইরেকশন রাখবে, আপনি যদি পূর্ব দিকে আজকে করছে কালকে উত্তর দিকে, এরকম করবে না। ধ্যান করলে এক্সাক্ট করতে হবে। কারণ হচ্ছে আমি যদি অমল কারারকে যদি আমি কোনো চিঠি দেবো বা অরুণিমাকে চিঠি দেবো বা টেলিফোন করব, তাহলে ওনাকে ডাইরেক্ট তার নম্বরতে করতে হবে। যদি অরুণিমা অরুণিমা এ বাড়ি সেই বাড়ি ঘুরবে তাহলে আমি পাবো না। সেই জন্য ধ্যান করতে গেলে এক জায়গায় বসতে হবে, ফিক্স জায়গাতে। এটা সব থেকে বড় জিনিস। তার প্রথম কথা আছে আপনি কি করবেন, কায়া ধ্যান করবেন। কায়া মানে শরীর ধ্যান করবেন। আমি এখানে একটা মন্ত্র বলছি যেটাকে শঙ্করাচার্য বলেছেন। অধরম মধুরম বদনম মধুরম মধুরাধিপতে अखिलं मधुरम् अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं श्रवणं मधुरं अधरं मधुरं वदनं मधुरम। তার মানে হচ্ছে কায়াকে কেন ধ্যান করবে, আপনি দেখবেন সংসারে যত লোক আছে প্রত্যেক লোক এই আপনার জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় দিয়ে ভগবানকে পাওয়া যায় সবাই কাছে কাজে। যদি কাজে যে চক্ষু না থাকে তাহলে কিভাবে আপনার ভাব আসবে, ব্লাইন্ড যাকে বলা যায়। যারা একটা হাত না থাকবে কিভাবে বলা যাবে কি আপনার অসুবিধা লাগছে, একটা পা থাকবে না। আমি বলছি আমি আজকে 35 ইয়ার্স আগে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিলাম।
সেই ট্রেন অ্যাক্সিডেন্টে আমার দুটো পা ফ্র্যাকচার হয়েছে, দুটো হাত ফ্র্যাকচার হয়েছে, আর তারপরে একটা আমার ব্যাস। সেটা আপনি বুঝবে না। যাদের অঙ্গ ক্ষতি হয়েছে, যাদের অঙ্গ নষ্ট হয়েছে, সেই জন্য শঙ্করাচার্য বলছেন যে এই অঙ্গ মাধ্যমে আপনি পৃথিবীটাকে দেখতে পারবেন। ভালোবাসা, এই হচ্ছে মুখ্য কথা। সেটা প্রথমে কায়া শুদ্ধি করবেন, যোগ নিদ্রার মাধ্যমে কায়া শুদ্ধি মানসিক ভাবে করবেন। আমার আঁখ, চোখ, নাক, শরীর সব সুন্দর, সব ভালো। এইটা প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ বলছি আপনাকে, আপনি এটা রহস্য কথা বলবেন। আমি যোগার রহস্য কথা বলছি, যে রহস্য কি লুপ্ত হয়ে গেছে, গুপ্ত হয়ে গেছে, সেই রহস্য বলছি আপনাকে। তার নাম হচ্ছে অজপা ধ্যান। সেটা কিভাবে করবেন না, একটা আসন ফিক্স করবেন। যে আসন নাম হচ্ছে সমাসন হতে পারে, স্বস্তিক আসন হতে পারে, পদ্মাসন হতে পারে, অর্ধপদ্মাসন হতে পারে। যে কোনো একটা আসন ফিক্স, কোনোদিন চেঞ্জ করবে না। একটা আসন ফিক্স করবেন, একটা মুদ্রা ফিক্স করবেন, ফিঙ্গারের মুদ্রা। এটা জ্ঞান মুদ্রা, চিন মুদ্রা, ব্রহ্মাঞ্চ, যে কোনো একটা মুদ্রাতে বসতে হবে। তারপরে আপনার আপনার ডিউরেশন রাখবেন, কত সময় বসবে ফিক্স, কোনোদিন চেঞ্জ করবে না। যত কষ্ট হবে আপনি করবেন, 20 মিনিট হবে, 10 মিনিট হবে, স্টার্ট করুন 10 মিনিট ভিতরে, বুঝলে? তারপরে আপনি প্রথম ব্রিদিং স্টেপিং আপনাকে আমি বলছি। আপনি প্রথম ব্রিদিং স্টেপিং কি করবে, দেখে ব্রিদিং এর মুভমেন্ট অনেক আছে। খাবার সময় ব্রিদিং মুভমেন্ট আলাদা হবে, রানিং সময় ব্রিদিং আলাদা হবে, কথা বলতে সময় আলাদা হবে, ড্যান্স করলে আলাদা হবে, যোগাসন করলে আলাদা হবে, সেক্স করলে আলাদা হবে, শুইলে আলাদা হবে। শুইলে সব থেকে বেশি শ্বাস চলে, কোন শ্বাসটা কত অঙ্গুলি দূরে চলে, আমি এটা বহুত অনেক সময় লাগবে, অনেক রহস্য কথা। সেই জন্য আমি আপনাকে বললাম যে প্রথম স্টেজে শ্বাসের মুভমেন্টকে ধ্যান দেবে। শ্বাসের গতি আছে, গতিকে ধ্যান দেবে। শ্বাসের টেম্পারেচার আছে। আপনি দেখুন, যখন আপনার ফিভার হবে, শ্বাসটা কি, শ্বাসটা তাপ চলছে, হট হট লাগছে শ্বাসটা। তারপরে আপনি দেখবেন যে স্মেলটা আপনি নেবেন, সেই স্মেলটা, শ্বাসের স্মেলটা কি। তারপরে দেখবেন সেকেন্ড স্টেপ, আপনাদেরকে টিপ অফ নোজ কে ধ্যান করবেন। এই যে নোজ থেকে ধ্যান করলে আপনি বুঝবেন শ্বাসের গতি কিভাবে যাচ্ছে। তারপরে শ্বাসের নাজাল প্যাসেজে ধ্যান করবেন। তারপরে নাজাল জয়েন্ট থেকে ধ্যান করবেন। তারপরে গলাতে ধ্যান করবেন শ্বাসটা। তারপরে চেস্টকে ধ্যান করবেন। তারপরে নেভেল, তারপরে স্পাইনকে। এই যে দ্বিতীয় স্টেপ। তারপর হচ্ছে আপনার ব্রিদিং প্রেয়ার করবেন। ব্রিদিং প্রেয়ার মানতে গেলে এটা আছে সুষুম্না নাড়ি। সুষুম্না নাড়ি হচ্ছে আসল ব্রিদিং আর আসল যোগা, যেটাকে অজপা ক্রিয়াতে হয়। আমি সেটা আপনাকে বলে দিলাম কিভাবে করলে সুষুম্না নাড়ি জাগ্রত হবে আর মেডিটেশন ঠিক হবে। তার কারণ হচ্ছে, আমি একটা স্টোরি বলছি। becomes close the petals of lotus flower automatically at sunset time। মানে হচ্ছে পদ্ম ফুল দিয়ে দেখবেন, পদ্ম ফুলটা রাত্রি সময় এসে গেলে, সানসেট এসে গেলে অটোমেটিক নিবুজ হয়ে যায়। আপনার শ্বাসটা যদি সুষুম্না নাড়ি আসবে, তার তার একটা ছিদ্র আছে, ব্রহ্মরন্ধ্রের ভিতরে চলে যায়। সেই জিনিসটা জাগ্রত করতে হবে। সেটা আমার ওড়িয়াতে ভাগবতে লেখা আছে, আমি সেটা পড়ছি। সম আসনে করি ধীরে, একটা সমাসনে একটু ধীরে আসন করবেন। সমীর সম কলেবরে, সমীর মিন্স পবন, পবনটাকে শরীর ভিতরে কিভাবে যাতায়াত করে ওনাকে ধ্যান দিতে হবে। জানু যুগল বেণী পানি, জানু বললে থাই, যুগল মানে হাত। এই হাতটা কোন মুদ্রাতে রাখবেন, এটা আমি বলছি না, আমাদের 500 বছরের শাস্ত্র বলছে। এটা আসল লুপ্ত গুপ্ত শিক্ষা। দৃঢ়ে স্থাপিবে বেড়ে জানি, দৃঢ়ে মিন্স কনফিডেন্স, উইথ কনফিডেন্স। যখনই আপনার পবনটাকে বুঝতে পারবে, তখনই সংকল্প করবে যে আমি এটা করছি। বেনি নয়নে নাসাগ্রে, যখনই শ্বাস নাড়ি আসবে তখনই সুষুম্না নাড়িকে নাসাগ্রতে দেখতে হবে। সমগ্র স্থাপিবে প্রস্তাবে, যখনই দেখবে সুষুম্না নাড়ি আসে, একটা বাঁ দিকে ইড়া, ডাইনে দিকে
পিংলা, মাঝখানে সুষুম্না, বাঁ দিকে 1 ঘন্টা চলে, ডাইন দিকে 1 ঘন্টা চলে, সেই জিনিসটাকে ধ্যান করতে হবে। তার কারণ হচ্ছে ওঙ্কার পবন নিঃসরু, তখনই যখনই দেখবে সুষুম্না নাড়ি আসছে তখনই ওঙ্কার শব্দ করে আপনাকে পবনটাকে নিয়ে কুম্ভক করতে হবে, হোল্ডিং করতে হবে, যেটাকে আত্ম সাক্ষাৎকার হবে। যোগার আসল রহস্য হচ্ছে এটা যোগা আসন নয়। আমি আসন ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমি 60 বছর হয়ে যাব, আমি মতো এক্ষুনি মধ্যে মানে হ্যান্ডস্ট্যান্ড করতে পারি ভালোভাবে, মানে পূর্ণ ভস্ত্রিকাসন করতে পারি ভালোভাবে, পর্বতাসন ভালোভাবে করে, যেসব দেখেছে আমাকে জেনেছে জানে ওরা, আমি সেই দিকে যাব না। আসল উদ্দেশ্যে যেগুলো লুপ্ত গুপ্ত হয়ে গেছে আমি ডিভাইন দিকে নিয়ে গেছে, ডিভাইন করতে হবে আপনাকে। সেই জন্য আপনাকে এইগুলো ধ্যান করতে হবে। আপনাকে আমি রেজাল্ট বলে দেবো, লাস্ট বলে দেবো কি কি রেজাল্ট পাবে। দাদা মনটা বলছে আমি আর 5 মিনিট নিয়ে বন্ধ করে দেবো, কারণ টাইম হয়ে গেছে, আমি 5 মিনিট নেবো, 5 মিনিট পরে শেষ করে দেবো, কারণ অনেক অনেক আছে কিন্তু আমি বলতে পারছি না। আমি টাইম পাংচুয়াল লোক, আমি টাইম দিয়ে কাজ করি। সো ধ্যানে হেয় তদা বৃত্তয় তত্র ধ্যান যম নময়নম, মিন্স যখন এই যোগাটা করবে কোনোদিনই দুঃখ আসবে না, কোনোদিনই কষ্ট আসবে না, কোনোদিন দ্বন্দ্ব আসবে না, আর কোনোদিন আপনাকে কোনো কষ্ট আসবে না। তার কারণ হচ্ছে আপনি যম জানে, যম যে যে মূর্তির দেবতা, যম মধ্যে আপনাকে নমস্কার করবে, যম মধ্যে আপনি ধ্যান করলে আপনাকে আশীর্বাদ করবে। সেই জন্য অর্জপা যোগ করতে হবে আপনাকে, অর্জপা যোগ সাথে আসন করলে তাদের আনন্দ পাবেন। তারপরে হিউম্যান সিস্টেমতে আপনার যে সায়েন্স কি বলছে, কি কি লাভ আপনার হবে। লো প্রেসার আপনার হবে, হাই প্রেসার কখনই হবে না, লো হার্ট রেট হবে, লো পালস রেট হবে, স্লো রেসপিরেটরি সিস্টেম হবে, লেস অ্যাংজাইটি পাবে, লেস স্ট্রেস পাবে, লেস টেনশন পাবে। এইবারে আমি একটু ছোট্ট এই অজপা যোগা মাধ্যমে একটা ছোট্ট সঙ্গীত লিখেছে এখনই সঙ্গে সঙ্গে, সেইটা আমি গান করছি, আপনি শুনুন। একদম। যোগা, only yoga, yoga yoga, only yoga, अजपा योगा, श्वास ध्यान, योगा, only yoga, yoga yoga, only yoga, अजपा योगा, तत्व ध्यान, अजपा योगा, तत्व ध्यान, योगा, only yoga, yoga yoga, only yoga, अजपा योगा, मुक्ति ध्यानम, अजपा योगा, मुक्ति ध्यानम, योगा, only yoga, yoga yoga, only yoga, अजपा योगा, आनंदम ध्यानम, अजपा योगा, आनंद ध्यानम, योगा, only yoga, yoga yoga, only yoga, अजपा योगा, परमानंदम, अजपा योगा, परमानंद। আপনি যদি পরমানন্দ প্রাপ্ত করবেন, আপনি যদি আত্ম সাক্ষাৎ করবেন, আপনি যদি দীর্ঘ জীবন প্রাপ্ত করবেন, আসনতে হবে না, আসনতে শরীর সুস্থ থাকে, আপনাকে অজপা ধ্যান করতে হবে, সিক্রেট ধ্যান। যদি এই বাবদে কেউ যদি জিজ্ঞাসা করার কথা, আপনি 1 মিনিট নিন, আমাকে কেউ জিজ্ঞাসা করলে 1 মিনিট বলতে পারবো, লাস্ট মন্ত্র শান্তি মন্ত্র করে শেষ করব। বলুন এবারে।
বলুন, কিছু বলবেন? না দাদা, এখনো কেউ কিছু বলছে না, সবাই সেরকম কেউ কিছু বলেনি। আচ্ছা ঠিক আছে, আমি আমি শান্তি মন্ত্রকে শেষ করছি। আরে হ্যাঁ, প্রদীপ দা প্রদ্যুৎ স্যার কিছু নমস্কার। বলবেন? একটু নমস্কার আচ্ছা আমি জানালাম, শান্তি মন্ত্র করছি, আপনি শুনে। দেখা নেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ओम देव शांति, अंतरिक्षगुम शांति, पृथ्वी शांति, आपः शांति, वनस्पतयः शांति, पृथ्वी शांति, औषधयः शांति, सर्वगुण शांति, शांतिरेव शांति, सामा शांतिरेधि। ओम शांति शांति শান্তি। সবাইকে আমি প্রণাম করলাম। আমাকে একদিন একদিন মধ্যে প্রিপারেশন করতে হয়েছে। আমি প্র্যাকটিক্যাল লোক, আমি কিন্তু কথা বলতে পারে না, বাংলা লোক নই। যদি বাংলায় কোনো অসুবিধা থাকে আমাকে ক্ষমা করবেন, আমি বাংলা দাদা ভালো বলতে পারিনি। খুব সুন্দর ইংলিশ হয়েছে মধ্যে অত স্যার, ভালো স্যার নয়। প্রণাম নেবেন। সবাই সেই ভালো জন্য বলছে। আপনি, সো আমার নাইস। ইচ্ছা আপনি এই ডিভাইন যোগা করুন আসন সাথে। আমি মধ্যে আমার জীবনটা আসন ব্যাকগ্রাউন্ড আমি কটে গেছে। আমি এই পর্যন্ত যতটা আসন, আমার উদ্দেশ্য হচ্ছে হাউ টু মেনটেন যোগা পোস্চার ফর লং টাইম। এটা হচ্ছে আমার কনসেপ্ট। মানে কিভাবে সারা জীবন যোগাসনটাকে রাখতে পারবে, যোগাসনটাকে জীবন পর্যন্ত শেষ পর্যন্ত রাখতে পারবে, তাহলে করুন। আমি নমস্কার করছি। আপনার 2 মিনিট আমি নিয়েছি, বেশি নিইনি, এখনই 22 মিনিট হয়েছে, আমি ধন্যবাদ, বেশি নাইনি। আমি ধন্যবাদ দুই দাদা। মিনিট নিচ্ছে। আমি আমি আপনাদের একটু বলতে চাই, কোনো যদি অসুবিধা থেকে ক্ষমা করবেন। কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ, সবাই থ্যাংক এখানে ইউ। যারা যারা কমেন্ট করছে আপনিও দেখতে পাবেন, সবাই বলছে ভালো হয়েছে, খুব সুন্দর, নমস্কার, খুব ভালো লাগলো স্যার, কোনো প্রবলেম হয়নি, বুঝে গেছি। মানে সবাই আপ্লুত এখানে। আর আমি তো অনেকদিন থেকেই আপনার হ্যাঁ, মানস দা কিছু বলছেন? বলুন বলুন মানসদা বলুন, আপনি সাউন্ডটা অন করুন। খুব ভালো লাগলো স্যার। এখনো পর্যন্ত সবাই খুব ভালো বলছে, আমার তার মাঝখানে আমার খুবই ভালো লাগছে। সময় দিলে ভালো হতো আরেকটু। হ্যাঁ, সময় দিলে সেটাই আমরা, আমাদেরই এটা সেটা হচ্ছে আমরা দাদাকে আধ ঘন্টা সময় বেঁধে দিয়েছি, আমাদের হাতে সময় নেই বলে। তো আমরা নেক্সট টাইম নিশ্চয়ই দাদাকে আরো বেশি আমি সময় আমি পাবো। আপনি জানবেন, আপনি জানবেন, আপনি কিছু সাক্ষী আছেন অরুণিমা, আমি টাইম পাংচুয়াল। একদম, হ্যাঁ হ্যাঁ, সে তো শুধু আমি টাইম পাঞ্চুয়াল না, আপনি সব দিক থেকে খুবই পাঞ্চুয়াল, মানে সমস্ত দিক থেকে খুব কি বলবো, মানে ভেবে চিন্তে কাজ করেন, আগে থাকতে সব ডিসিশন আগে নিয়ে, মানে সব সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে আপনার প্রোগ্রাম, হয়তো আমি গেছি, তো আমি থ্যাংক সেটা ইউ, জানি। থ্যাংক কিন্তু ইউ, থ্যাংক ইউ, কিন্তু থ্যাংক আমি ইউ। আপনার সম্বন্ধে অনেক কিছু বলতে চাই, এটা একটা প্ল্যাটফর্ম, আমি একটু কিছু বলি, অনেক কিছু বলার সময় হয়তো হয়ে উঠবে না। দাদা প্রথমেই নমস্কার নেবেন আমার। আর আমি তো আপনাকে ঈশ্বর দা বলি, এবং মানুষের ভেতরেই ঈশ্বর স্বরূপ আমরা দেখতে পাই। তো আমার কাছে তো আপনি ঈশ্বর স্বরূপ। আর বিশেষ কিছু বেশি কথা বলতে পারবো না, কারণ আমাদের তো একটা টাইম বাউন্ডিং এর ব্যাপার আছে। তো আমি কিপ ফিট ও ওয়াইএসএস এর পক্ষ থেকে আমাদের অতিথি হিসাবে আপনাকে স্মারক দিয়ে, এই যে এত সুন্দর আপনি একটা সময় দিলেন আমাদের মানে এই ওয়ার্কশপে, এত সুন্দরভাবে কম সময়ের ভেতরে ধ্যান আপনি বোঝালেন। আপনি আরো সময় পেলে আরো ভালো লাগতো, আমাদেরও ভালো লাগতো, কিন্তু সেটা হয়ে উঠলো না। আমাকে যদি প্র্যাকটিস, মানে প্র্যাকটিস সম্বন্ধে, যে কোনো যোগা সম্বন্ধে বা ডিজিজ কথা বললে আমি বলতে পারবো, আমি সময় দিলে আমি চেষ্টা করব। একদম, আমি আমরা আমরা আমি পরের ওয়ার্কশপ আমি যখন, সব লোক নই। আমি আমি পরদার পিছনে থাকার লোক। আমি আমি নিজে কম্পিটিশন করে, আমি নিজে সেটা আমি পড়তে জানি, আপনি চাই কোনোদিনই না। নিজের ধাপ আমি নিজে পেটান আমি না। সাধনা মানে সাধনা লোক। আমি একদম, সেটা সাধনাকে ভালোবাসি। সেটা এই আমি হচ্ছে খুব কথা। ভালোভাবেই জানি। আচ্ছা দাদা, একটু দেখে থ্যাংক নিন, ইউ, আমরা ডিজিটাল ওয়েতে থ্যাংক ইউ। আপনাকে স্মারকলিপি প্রদান করছি। আপনি একটু দেখে নিন, আমাদের আর উপায় নেই এরম ভাবে ছাড়া। তো আপনি এটা একটু দেখে নিন। আহ, দেখতে থ্যাংক পাচ্ছেন ইউ। কি? দেখতে পেয়েছেন? হ্যাঁ ঈশ্বরদা বলুন। ঈশ্বরদা দেখতে পাচ্ছেন আপনার স্মারকলিপি যে আমরা যে আপনাকে প্রদান করছি, যেটা কিপফিট ও ওয়াইএসএস এর তরফ থেকে, সেটা কি আপনি দেখতে পাচ্ছেন?
আমি তো দেখছি আপনাকে সবাইকে। না, আপনি ওই সমরেশে ক্লিক করুন একবার। সমরেশে আচ্ছা ক্লিক আচ্ছা করলে আচ্ছা ও শেয়ার করছে, তো ওইটা আপনি দেখতে পাবেন, ওটা আমরা পাঠিয়ে দেবো আপনাকে হোয়াটসঅ্যাপে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক আর ইউ, খুব থ্যাংক ভালো ইউ সো লাগলো দাদা, আপনার সম্বন্ধে দু এক কথায় বলে শেষ করতে পারবো না। আপনি মানে কি বলবো, ভীষণই ভালো মানুষ। তার কারণ হচ্ছে আমি কম্পিউটার লাইনতে আমি সমরেশের মতন নয়, ও ওই লাইনতে ও বিজ্ঞ, ও না না বিজ্ঞ না লোক। না, আমরা আপনাকে সবাই আপনার যোগার কাছে কথা অনেক বললে ছোট। আমি একটু বলে আপনার দেবো। আশীর্বাদ সবসময় আমাদের পাথেয়। ঠিক আছে দাদা, হ্যাঁ, এখন আমি তো আমি এই সবসময় আসলে ঠিক আছে, ঠিক আছে, মানে লোক এই লোক বোর হয়ে যাবে, এটা পার্সোনাল কথা হয়ে যাচ্ছে। হ্যাঁ আপনি হ্যাঁ, আপনি একদম একদম অন্যদিকে। একদম একদম। আমি এখন এখানেই শেষ করছি এই প্রোগ্রামটা। পরের প্রোগ্রাম যদিও আমাদের 8টায় শুরু হওয়ার কথা ছিল, 6 মিনিট আমি লেট, সরি। সবাইকে আমি আমার তরফ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমাদের যে ওয়ার্কশপের রিসোর্স পার্সন আছেন, উনি সুদূর আসামের করিমগঞ্জ থেকে ডক্টর বিনয় ভট্টাচার্য মহাশয়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে গ্যাস, অম্বল, বদহজম এবং যোগের সাহায্যে এর প্রতিকার, ডায়েট সহ। তো গ্যাস অম্বল নেই এরম মানুষ তো খুঁজে পাওয়া দুষ্কর ব্যাপার। তো আমি বিনয় বাবুকে আমি আমন্ত্রণ ফটো জানিয়ে বন্ধ নিচ্ছি। করে দিচ্ছি। আমি বিনয় বাবুকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনি প্লিজ আপনি আসুন এবং আমাদের একটুখানি এই গ্যাস অম্বল বদহজম এসব থেকে কি করে নিবৃত্তি পাবো একটুখানি আপনি বলুন। ডক্টর বিনয় ভট্টাচার্য। ম্যাডাম শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যালো। শোনা যাচ্ছে শোনা যাচ্ছে শোনা আচ্ছা, যাচ্ছে। নমস্কার। আমি নমস্কার। বিনয় ভট্টাচার্য। আমি বিনয় ভট্টাচার্য, করিমগঞ্জ, আসাম থেকে। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমি সরাসরি রিসোর্স পার্সন হিসেবে এই প্রথম। খুব আনন্দ হচ্ছে আর খুব উৎসাহিত হচ্ছি যে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। প্রথমে আমি কিডফিটের সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে প্রদ্যুৎ সিংহ স্যার মহাশয়কে, অমলকারা স্যার মহাশয়কে, সমরেশ সাজ্জা স্যার, ওনার বিশ্বকর্মা গ্রুপকে, আর অনুর্মা ম্যাডাম আপনাকে, ছোটফা ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে আছে অশোক কুমার মন্ডল মহাশয়, ওনাকে অসংখ্য ধন্যবাদ। কিডফিটে গ্রুপের সবাইকে, যুবা একাডেমির সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যে আমাকে এই সুযোগটা দিয়েছেন এর জন্য আমি নিজেকে অনেক কৃতজ্ঞ মনে করছি। আমি দু একটা কথা বলবো, আমার সম্পর্কে একটা দুটা কথা বলবো, বেশি বলবো না। আমি কিন্তু অ্যাকচুয়ালি যোগাসন টিচার নই, আমি জাস্ট এখনো শেখার চেষ্টা করছি। আমি এখনো নিজেকে স্টুডেন্ট বলি, আমি এখনো ছাত্র আছি, শিখে যাচ্ছি। আমার যোগাসন ক্যারিয়ার স্টার্ট হয়েছিল 1983, 1983-তে যোগাসন শুরু করেছিলাম। আর মানে বেশ গর্ব হয় বলতে আমার, আমি খুব গরিব ঘরের ছেলে। মানে এমনও দিন ছিল আমার যোগাসনের জন্য আমার প্যান্ট ছিল না। আমরা বাঙালিতে বলি গামছা, অসমে আমরা বলি গামছা। আমি গামছা পরে আসন করেছিলাম, তবে ভিতরে একটা জিদ ছিল জীবনে কিছু করব। এমনও দিন গেছে আমার ব্যায়াম করেছি, ক্ষুধা পেয়েছে, খাওয়ার জন্য কিছু নেই, জল খেয়েছি, কিন্তু ভিতরে যে আগুনটা ছিল সেটাকে জ্বালিয়ে রেখেছি। আমার প্রথম যোগাসন ন্যাশনাল কম্পিটিশন হাওড়ায়, অল ইন্ডিয়া যোগাসন কম্পিটিশন হাওড়া ময়দানে 1987, প্রথম আমি সেখানে পার্টিসিপেট করেছিলাম, ফার্স্ট হয়েছিলাম। তারপর থেকে আমার যোগাসনের একটা ইন্টারেস্ট আরো বেড়ে গেছে। 1990-তে আমি প্রথম যোগাসন স্কুল খুলি করিমগঞ্জে, সেটার নাম হচ্ছে প্রণবানন্দ যুগ মহাবিদ্যালয়। এই স্কুলের ফাউন্ডার প্রিন্সিপাল আমি, এখনো চালিয়ে যাচ্ছি। আমাদের স্কুলে প্রচুর ব্রাঞ্চ আছে, 500 থেকে 600 স্টুডেন্ট আছে আমাদের স্কুলে। আমার স্টুডেন্টের মধ্যে বেশ কিছু স্টুডেন্ট এখানে জড়িত আছে, ওরা রেগুলার ক্লাস করছে। ওদের মধ্যে কজন আছে অপু শুক্ল, দেবাশিস চক্রবর্তী, শিবাস বিশ্বাস, মনেন্দ্র চন্দ্র রায়, মিশন ভট্টাচার্য, সুব্রত পাল। এভাবে আরো আছে, মেয়েরা আছে যেমন তুলসী দেবনাথ, শিল্পা চক্রবর্তী। ম্যাক্সিমাম স্টুডেন্ট ন্যাশনাল পদকপ্রাপ্ত। আমি এখানে বলছি একটা কথাই, যে কাল কিছু শুনেছিলাম, বেশ দুঃখ হয়েছিল। 7 দিনে যোগাসন কোর্স করানো যায়, প্রফেসর স্যার বলেছেন 7 দিনে অসম্ভব। আমি এত বছর করে যদি এখনো টিচার হতে পারিনি, আর এক সপ্তাহে কি টিচার হয়ে যাবে? এখানে জাস্ট একটা কথা বলা হচ্ছে যে অ্যাওয়ারনেস, আমরা যোগাসনটাকে একটা অ্যাওয়ারনেস পর্যায়ে নিয়ে যাচ্ছি, সচেতনতা। যে বাড়িতে বসে বসে আমরা আজকে যে সুযোগটা আমাদেরকে কিডফিট গ্রুপ করে দিয়েছে, আমরা ওনাদের কাছে চিরকৃতজ্ঞ যে লকডাউন টাইমে আমরা ঘরে বসে বসে যে বোর হচ্ছিলাম, সেই বোরিং সিস্টেম থেকে আমরা বেরিয়ে কিছু সময়টা হলেও আমরা যোগাসন দিতে পেরেছিলাম। কেননা আমরা না স্কুল খুলতে পারছি, না যোগা শেখাতে পারছি, না যোগা শিখতে পারছি, সবাই ঘরে বন্দি ছিলাম। এই অবস্থায় আমরা কিডফিট যে আমাদেরকে যে সুযোগটা করে দিয়েছে, সেই সুযোগটার জন্য আমরা কিডফিটে চিরকৃতজ্ঞ থাকবো। আর আমি আরো বিশেষ চিরকৃতজ্ঞ থাকবো আমাকে আজকে যে আপনাদের সঙ্গে জড়িত করেছেন আমার দাদা
যুগগুরু সুকুমার নাথ, ওনাকে জীবনে ভুলতে পারবো না। আমার পিতৃতুল্য, আপনাকে পিতৃস্নেহ ভালোবাসি ওনাকে। উনি আজকে আমাকে আপনাদের সঙ্গে জড়িত করেছেন। আজকে আমি এখানে স্পোর্টস পার্সন হিসেবে যোগার কিছু প্রদর্শন করব। আর আবারও বলছি, আমি কিন্তু টিচার নই, আমি শিখতে এসেছি, তবু আমাকে সুযোগ দেওয়া আছে, এর জন্য আমি আমার কৃতি গ্রুপের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরু করবো। আজকে আমাদের টপিক হচ্ছে গ্যাস, অ্যাসিডিটি, ইনডাইজেশন। প্রতিটি কিন্তু একটার সঙ্গে একটা জড়িত আছে। গ্যাস, অ্যাসিডিটি, ইনডাইজেশন। আমাদের যখন বদহজম হবে, গ্যাস হয়ে গেছে, তারপর দেখবেন আমাদের অ্যাসিডিটি হয়ে গেছে, ইনডাইজেশন, আমরা শ্বাস নিতে পারছি না, প্রবলেম হচ্ছে, কনস্টিপেশন প্রবলেম হবে, ধীরে ধীরে দেখবেন আমাদের পাইলস হচ্ছে, প্যারালাইটিস একটা থেকে রিলেটেড, আর সব কিছু সমস্যা হচ্ছে লিভার থেকে। আমরা শুরুতে দেখবো যে আমরা কিভাবে এই যন্ত্রগুলোকে ভালো রাখতে পারি। আমাদের গ্যাস, অ্যাসিডিটি, ইনডাইজেশন, এই তিনটা থেকে কিভাবে নিজেকে মুক্ত করতে পারি, যেহেতু যোগাসনের মাধ্যমে। আমার এখানে কিছু নেই, শুধু যোগাসন দিয়ে আমি যা ট্রিটমেন্ট করার চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, যতটুকু চেষ্টা করবো, বা পারি কিনা নিজে জানি না, তবুও চেষ্টা করব। আমি ফার্স্ট আসছি কিভাবে আমাদের এই রোগটা হয়। প্রথমে আসছি ফাস্টফুড। সবাই খুব পছন্দ করে ফাস্টফুড। কে পছন্দ করে না? বাইরে গেলে বাচ্চারা বলতো মা খেয়ে নেই, বড়রা পর্যন্ত খেয়ে নেই, রেস্টুরেন্টে ঢুকে গিয়ে খেয়ে নেবো, অনেক সময় রাস্তার পাশে যে স্টলগুলো নিয়ে বসলে ওখানে ঢুকে খেয়ে নেই। এই ফাস্টফুড আমাদের সবচেয়ে বড় শক্তি। ফাস্টফুড আমরা কেন খাবো? সেই জিনিসগুলো যদি বাড়িতে নিয়ে গিয়ে তৈরি করে নিই ভালো করে। আমরা জানি রাস্তার পাশে যে আমরা জাস্ট ছোট ছোট এক্সাম্পল দিচ্ছি, লুচি যে ভাজা হয়, এই লুচিটা ভাজা হয়, আপনি কি জানেন রোজ তেলটা ফেলে দেওয়া হয় না? এই তেলের উপরে অন্য তেল আবার ঢেলে নেক্সট ডে আবার স্টার্ট করছে। আমি তো বিশ্বাস করতে পারছি না যে রোজ তেল ফেলবে, ব্যবসায়ীতে ফেলতে পারবে না। এই জিনিসগুলো আমরা খাচ্ছি, আমরা নিজের সর্বনাশ নিজে রেখে আনছি। এই ফাস্টফুড থেকে আমাদেরকে বাঁচাতে হবে। প্রথমে আমরা সরে যেতে হবে, ফাস্টফুড আমরা খাবো না, প্রতিজ্ঞা করতে হবে, যদি সুস্থ থাকতে চাই। এখানে শুধু বাচ্চাদের না, বড়দেরও একই অবস্থা আছে। এই রাস্তার ধারে জিনিস খাবো, ভালো, এটাই পছন্দ, আমাদের বাড়ির বানানো পছন্দ নেই, আমরা বাইরে খেতে খুব ভালোবাসি। 2 নম্বর হচ্ছে আমাদের আমিষ ভোজন করা। খুব বেশি পরিমাণ আমিষ ভোজন করি আমরা। মাছ, মাংস, ডিম এগুলো না হলে আমাদের খাওয়াই হয় না। রাজস্বিক আহার, এই যে রাজস্বিক আহার, আমাদের মাছ, মাংস, ডিম এগুলো আমরা কেন খাবো? কম খেয়ে সাত্বিক আহার করি, নিরামিষ ভোজন করি, সুস্থ থাকবো, তেল মশলা কম খাবো। আমরা নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবো। কিভাবে সুস্থ থাকি সেটাই চেষ্টা করবো। বর্তমান পরিস্থিতিতে আমরা সবকিছুতেই ভেজাল, আমরা ভালো কিছুই পাচ্ছি না। একটার পর একটা অ্যাড আসছে টিভিতে, মোবাইলে আমরা দেখছি, ওটাই আমরা ব্যবহার করছি। কদিন পরে দেখা যায় না, ওটা তো ভালো নয়, নেক্সট আরেকটা ট্রাই করছি। এইসব জিনিস যে আমাদের গ্যাস অম্বল ভালো করার জন্য মোটেই কার্যকর নয়। আমরা নিজেকে নিজে চিন্তা করবো, আমরা নিজেকে কিভাবে পরিমাণে ভালো রাখতে পারি। বেশি পরিমাণে তেল মশলা খাওয়াটা সবের থেকে আরো বেশি ডেঞ্জারাস, এটা আরো মেনে নিতে হবে। তারপর দেখা যাচ্ছে আমাদের ম্যাক্সিমাম বাচ্চারা বেশি রাত্রি পর্যন্ত জেগে থাকে। বড়দেরও সেম অবস্থা, চাকরির ক্ষেত্রে অনেকে রাত্রি জেগে থাকে, রাত্রি 1টা 2টা পর্যন্ত কাজ করছে। কিছু করার নেই, কাজ তো করতেই হবে। আবার সকালে ঘুম থেকে উঠে যাচ্ছে। এই যে ঘুম কম হচ্ছে বা দেরিতে ঘুম হচ্ছে না, আপনার ডাইজেস্ট সিস্টেম অলরেডি নষ্ট হয়ে যাচ্ছে, আপনার শরীরের সেই কার্যক্ষমতা কমে যাচ্ছে, ডাইজেস্ট হচ্ছে না, ইনডাইজেশন হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, এই সব সমস্যা। তারপর ধীরে ধীরে দেখা যাচ্ছে কি অনেক সময় খিদে সহ্য করে বসে আছি। আমি একটা কাজে ব্যস্ত আছি, আমাকে রাখছে খেয়ে যাও, আমি খেতে যাচ্ছি না, আসছি আমি কাজ করছি। এই যে সময়টা, যে ডিস্টেন্সটা যেটা যাচ্ছে আমার, সেই ডিস্টেন্সটাকে আমাদের ফলো করতে হবে। এই যে ডিস্টেন্স, লম্বা সময় আমি না খেয়ে সেটা খিদে নিয়ে বসে আছি, এটার জন্য আমাদের গ্যাস হতে পারে, অ্যাসিডিটি হতে পারে। তারপর আসছে আমরা খিদে না পেলে খাওয়া। আমার খিদে পাইনি, আমি খেতে চোখের খিদে আমরা খেতে বসবো, এটা ঠিক নয়। আমার খিদে পাই, যখন খিদে পাবে আমার, তখনই আমি খেতে যাব, তখনই আমার খাবো যখন খিদে পাবে আমার। যখন খিদে পাবে তখন ভালো মনে রাখতে হবে, খিদে পেয়েছে মানে আমার লিভার ভালো কাজ করছে। খিদে পাইনি খাবো না, একটু পরে খাবো, এটা আমার মেনে নিতে হবে। খিদে না পেয়ে খাওয়া। তারপর পেট ভরে খাওয়া, খুব পরিমাণে ভালো খাবার পেয়েছি বা খেয়ে নে, পেট করে খেয়ে নি। খাওয়ার পর কি হলো? অ্যাসিডিটি, গ্যাস উপর দিয়ে মারছে, আমার হার্টের প্রবলেম হচ্ছে, উপর দিয়ে ঢেকুর উঠছে, আমার দেশে কিছু প্রবলেম হচ্ছে। সব এইসব জিনিস থেকে নিজেকে বিরত রাখতে হবে। তারপর দেখা যাচ্ছে আমাদের নিয়মিত কোষ্ঠকাঠিন্য পরিষ্কার হচ্ছে না, ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে কোষ্ঠকাঠিন্য ক্লিয়ার হচ্ছে না, রেগুলার বাউল ক্লিয়ার হচ্ছে না। আমার সকালে ঘুম থেকে উঠে দেখে না পেটটা ভার হচ্ছে, আমার তো বাউল ক্লিয়ার হচ্ছে না। এই যে প্রবলেমটা, এটা আরো বড় মারাত্মক প্রবলেম। এই যে রেগুলার বাউল ক্লিয়ার না হলে কি হবে? আমার গ্যাস অ্যাসিডিটি থাকবেই, তার সঙ্গে হয়ে যাবে কি কনস্টিপেশনের প্রবলেম হলে নেক্সট আপনি কনস্টিপেশন ভুগতে যাবেন, নেক্সট পাইলসে যাবেন। এই যে সমস্যাগুলো আমরা দেখছি, নিয়মিত আপনাদের কোষ্ঠ পরিষ্কার করতে হবে। তারপর হঠাৎ দেখা যাচ্ছে কি আমি ভালোভাবে হঠাৎ উত্তেজিত,
খুব বেশি উত্তেজিত হয়ে গেলাম। এই উত্তেজিত হয়ে দেখা গেল কি আমার গ্যাস হয়ে গেছে। উত্তেজিত বেশি হলে গ্যাসের সমস্যা থাকে। এই সমস্যা থেকে আমাদেরকে নিজে বঞ্চিত করতে হবে। উত্তেজিত না হয়ে আমরা চেষ্টা করবো নিজেকে শান্ত রাখা। সেই জন্য সংযম খুব বেশি প্রয়োজন। সংযম রাখা, নিজেকে উত্তেজিত না হওয়া। এই হচ্ছে আমাদের কারণগুলো, যে সব কারণে আমরা আমাদের গ্যাস, অ্যাসিডিটি আর ইনডাইজেশনের সমস্যা থেকে আমরা নিজেকে জড়িত করে ফেলি। এসব থেকে নিজেকে বিরত রাখতে হবে। এসব থেকে আমাদের সবসময় সরে থাকতে হবে। এখন বলতে পারি আমরা কি করতে হবে। আমাদের স্টার্ট করি সকালবেলা থেকে। ঘুম থেকে উঠে প্রাতঃভ্রমণ করুন, সূর্য নমস্কার করুন। সূর্য নমস্কার বলতে ছাতি গিয়ে দাঁড়ালাম, সূর্যকে দেখে একটা প্রণাম করে নিলাম, এই সূর্য নমস্কার নয়। যে 12টা ভঙ্গিমা আছে সূর্য নমস্কার, সেই সূর্য নমস্কার স্টেপগুলো করতে হবে। কেননা সূর্য নমস্কারের সঙ্গে সঙ্গে আমাদের শরীরে ভিটামিন ডি গ্রো করছে। এর সঙ্গে আমাদের ইন্টারনাল যে কিছু অর্গানস আছে এগুলো খুব ভালো কাজ করছে, ব্লাড সার্কুলেশন বাড়ছে, শরীরে ফসফরাস বাড়িয়ে দিচ্ছে। এসব থেকে আমাদের খুব বেশি একটা লাভ হচ্ছে। এই সূর্য নমস্কারটা রেগুলার করতে হবে। তার আগে আমাদের ঘুম থেকে উঠে সবার আগে করতে হবে কোষ্ঠকাঠিন্য পরিষ্কার করতে হবে। ভোরবেলা মল পেটে নিয়ে কোনো ব্যায়াম করা চলবে না, কোনো আসন করা চলবে না, কোনো প্রাণায়াম করা চলবে না। তবু আমাদের মল যখন হচ্ছে না, আমাদের বল ক্লিয়ার হচ্ছে না, আমাদের কোষ্ঠকাঠিন্য ক্লিয়ার হচ্ছে না, তখন আমি একটা কিছু আসন এখানে দেখাবো, বলবো যে আসনগুলো করলে আমাদের এই সমস্যা থেকে সমাধান হওয়া যায়। কোষ্ঠকাঠিন্য যাওয়ার পর আমি দেখছি ঘুম থেকে উঠে খালি পেটে জল পান করা ম্যাক্সিমাম করে, সবাই করে এখন। অনেকে তো লেবুর জল দিয়ে পান করছে, কেউ গরম জল পান করছে। তবে খেয়াল রাখবেন কোনো সময় যেন আমরা দাঁড়িয়ে জলটা পান না করি, বসে বসে পান করি। আর জলটা পান যখন করবো গরম জল বেস্ট হবে, একটু গরম করে জলটা পান করতে হবে। তারপর আজকে আমরা প্রধান আহারের সময় আমরা যে জল খেয়ে যে জল খাবারটা গ্রহণ, প্রধান আহার বলতে আমরা এখানে দুপুরবেলার যে আমরা লাঞ্চ করছি বা রাত্রে ডিনার করছি সেই খাওয়ার সময় কথাটা বলছি আমি। যে দুপুরবেলার যে আহারটা আমাদের, সেই আহারের সময় আমরা মোটেও জল পান করবো না। আছে অনেক সময় ম্যাক্সিমাম দেখা যাচ্ছে একটু ভাত খাচ্ছি, একটু জল খাচ্ছি, একটু ভাত খাচ্ছি, একটু জল খাচ্ছি। এইগুলো থেকে আমাদেরকে নিজেকে বিরত রাখতে হবে, অ্যাভয়েড করতে হবে সব। প্রয়োজন পড়লে আমি জলের গ্লাস সামনে নিয়ে বসবোই না, জল পান করবোই না। বিফোর 40 মিনিট অ্যান্ড আফটার 40 মিনিট, খাওয়ার 40 মিনিট আগে জল পান করে নিন, খাওয়ার 40 মিনিট পর জল পান করে নিন। আর খাওয়ার সময় আপনি জাস্ট 1 কুবলা জল নেবেন। খাওয়া শেষ হলে যে কুবলাটাকে আপনার খাওয়া থেকে জলটা ফেলে পরিষ্কার করে দেবেন। এই জলটুকুই শুধু খাওয়ার পর নিতে পারেন। কেননা আমরা যখন জল খাই আমাদের যে পেটে ঠান্ডাটা যায়, ঠান্ডা থেকে আমরা অগ্নাশয় গ্রন্থিকে শান্ত করে দিই, যে অগ্নাশয় গ্রন্থি আমাদের খাদ্যগুলোকে পরিপাক করে। সেই জন্য বলা হয়েছে খাওয়ার সঙ্গে সঙ্গে জল পান করবেন না। অ্যাসিডিটি খুব বেশি হয়ে থাকে, গ্যাসের সমস্যা বেড়ে যায়, ডাইজেস্টিভ পাওয়ার কমে যায়। সেই জন্য খাওয়ার 40 মিনিট আগে 40 মিনিট পরে ভালো জল পান করবেন। ভালো করে চিবিয়ে খাওয়া, তাড়াহুড়ো খাওয়া, অনেক সময় তাড়াহুড়ো করে খাওয়া, যে সময় কম তাড়াতাড়ি খেয়ে নিই, খুব জলদি খেয়ে তারপর বেরিয়ে যাবো, এই কাজগুলো করবেন না। আমাদের সূর্যের সময় আমাদেরকে বলা হতো, আমরা যখন যোগা শিখতাম তখন আমাদের স্যার বলতো আমরা চানা খেতাম খুব বেশি। ব্যায়াম করার পর আমাদেরকে চানা দেওয়া হতো 1 মুঠ করে। আমাদেরকে বলতো একবার চানা মুখে দিয়ে 32 বার চিবিয়ে খেতে হয়। এখনো মনে আছে আমাদের কথাগুলো। একবার চানা মুখে দিয়ে 32 বার চিবিয়ে খেতে। এখন কথাবার্তা 32 বার চেবাবে, ওগুলো সময় নেই আমার কাছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোবো, এখন মুখে দিয়ে 2 বার 3 বার চাপা দিয়েই গিলে ফেলবো। এই জন্য ডাইজেস্ট পাওয়ার কমে যায়, সেদিকেও ধ্যান রাখতে হবে। ভালো করে চিবিয়ে তারপর আমাদের খাওয়াটা ভিতরে নিতে হবে, গিলতে হবে। কেননা আমাদের মুখের মধ্যে যে লালাটা আছে, স্যালাইভেশন যেটা বলে, লালাটা আমাদের খাদ্যটাকে খাওয়ার সঙ্গে মিশিয়ে ফেলে। তারপর যখন আমরা ভেতরে যাই তখন ইজিলি ডাইজেস্ট হয়ে যায় খাবার। সেগুলো ধ্যান রাখতে হবে। তারপর আমরা অনেক সময় দেখি যে তামার পাত্রে জল পান করা। তামার পাত্রে জল পান প্রচুর বেনিফিট আছে তামার পাত্রে। তবে একটা এও পাত্র আছে, তামার পাত্রে জল পান করলে অ্যাসিডিটি হয় না, গ্যাস হয় না, গ্যাস থেকে বাঁচা যায়। আমরা অনেক সময় দেখছি রাত্রে দেরি করে খাওয়া হয়, রাত্রে 10টার পরে খাওয়া, 11টা 12টায় খাওয়া করে। এগুলো ধ্যান রাখবেন। 9:30 থেকে 10টার ভিতরে রাত্রিবেলা খাওয়া কমপ্লিট করতে হবে। প্রয়োজন পড়লে আপনি বসে পড়ুন। আরেকটা কথা আছে, খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমোতে নেই। অনেক সময় দেখছি, অনেক বাচ্চারা দেখেছি আমি, যে খাওয়ার সঙ্গে সঙ্গে গিয়ে বিছানায় উঠে পড়ে ঘুমিয়ে পড়বো, সময় হয়ে গেছে ঘুমানো। এগুলো ধ্যান রাখবেন যে খাওয়ার অন্ততপক্ষে মিনিমাম আধা ঘন্টা বা 1 ঘন্টা, 1 ঘন্টা হলে বেস্ট। খাওয়ার 1 ঘন্টা আপনি হাঁটাহাঁটি করুন, রাত্রিবেলা একটু পায়চারি করুন, বারান্দা হাঁটুন, ঘরে হাঁটুন, একটু অন্য মেজাজে খুশ মেজাজে থাকুন, তারপর ঘুমিয়ে পড়ুন, দেখুন আপনার চমৎকার ঘুম হবে। আর দুপুরবেলা খাওয়ার পর বজ্রাসন করুন। এটা যোগাভ্যাস সবাই জানা আছে, খাওয়ার পর বজ্রাসন করলে খুব বেশি উপকার হয়। তারপর আজকে আমরা রাত্রিবেলা বা দুপুরবেলা যখন খাই আমরা পেট ভরে খেয়ে নিই। এটাও কি ধ্যান রাখতে হবে, আমাদের পেটে একটু জায়গা রেখে খেতে হয়, একটু জায়গা রাখতে হয় যে আমাদের বায়ুটা চলাচল করবে সেই গ্যাপ দিয়ে। এই জন্য আমরা পেট ভরে খাবো না, যখনই খাবো একটু জায়গা রেখে তারপর খাবো। যতই টেস্টি খাওয়ানো হোক না কেন আমরা একটু জায়গা রেখে খাবো।
সেই জন্য আমাদের এটাতে লাভ হবে। আমরা খাবো যখনই তখন আমরা একটু জায়গা রেখে খাবো, আমাদের দেখবেন ডাইজেস্ট তখন ভালো হবে। আমরা এগুলো জিনিস ধ্যান রেখে আমরা যখন বাড়িতে অভিভাবকরা আছেন তারা সবাই চেষ্টা করবেন বাচ্চাদেরকে। এখানে আমাদের এখানে বলা হয়েছে যে শুধু ছোট ছোট ছেলে না, বয়স্কদেরকেও এখানে অ্যাডভাইস করা হচ্ছে আমরা যে কিভাবে খেতে হয়, ধীরে ধীরে খাওয়া, ধীরে ধীরে জল পান করা, বসে জল পান করা, বিভিন্ন ধরনের যে ইয়েগুলো টপিকগুলো বললাম আমি, আপনার কাইন্ডলি মেনে চলুন, দেখুন আপনাদের উপকার হবেই। আর সব থেকে বড় জিনিস হচ্ছে যোগ যে সাবজেক্টটা বিশাল সাবজেক্ট, যার শেষ নেই। গতদিন বলেছিলেন আমাদেরকে প্রথম ক্লাসে যে ফার্স্ট আমরা যতটা আসন জানি 84 লক্ষ আসন আছে, আমরা যে কোনো ভঙ্গিমা বসে যদি বলে দিই একটা সঙ্গে শ লাগিয়ে দেবো, একটা আসন বলা হয়। ওই জন্য জিনিসগুলো বলা হচ্ছে। এখানে আজকে আমাদের ভারতবর্ষ তথা পৃথিবীতে যোগাসনের যে প্রচার আছে, বিভিন্ন বক্তা বিভিন্ন ভাষা বিভিন্ন ভাবে যোগাসনকে মডিফাই করে। এই জন্য আমরা বলতে পারি যেটা যে করবে সেটাই শুদ্ধ। আমি দেখবো যে আমার বেনিফিট কোনটা আছে, সেটাই আমি সেখান থেকে সংগ্রহ করবো। আমার উপকারটা দেখবো, আমি যে করছি, আমি যে সময়টা নষ্ট করছি, সেই সময়টা আমি কতটুকু লাভবান হচ্ছি বা কি করতে পারছি, কি করতে পারবো, সেটাই আমি দেখবো আমাদের সেই উপকার আছে কিনা। সেই জন্য আসন বা প্রাণায়াম আমরা যেটাই করি আমাদের এটা দেখতে হবে। অনেক সময় দেখা যায় কি আমরা শ্বাস নিচ্ছি নাক দিয়ে, ছাড়ছি মুখ দিয়ে, অনেক সময় দেখা যায় আমরা শ্বাস নিচ্ছি নাক দিয়ে, ছাড়ছিও নাক দিয়ে। এসব প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে আমার যে বেনিফিট হচ্ছে কি, এখানে বলা হয়েছে অনেক কিছু আছে, যখন বলা হচ্ছে নাক দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়া যাবে কোনো প্রবলেম নেই, নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়া যাবে কোনো প্রবলেম নেই, করা যায় কোনো প্রবলেম না। আমার ব্যাপার হচ্ছে কি আমি যে কাজটা করছি সেই কাজটা, যেমন শ্বাস নিচ্ছি আমি, মানে কি নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, অক্সিজেন যাবে কোথায়, লাংসে যাবে, লাংস থেকে আমার বডি ডিস্ট্রিবিউট করবে। তখন আমি যখন করবো তখন আমাদের দেখা যাচ্ছে লাংসে যখন অক্সিজেন নিচে নিয়ে হার্টকে পুশ করছে, হার্ট ব্লাড সার্কুলেশন বাড়ছে, হার্ট ব্লাড থেকে সমস্ত বডিতে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। আমাদের বডি থেকে যখন ব্লাডটা বেরোচ্ছে এরোটিক সেমিনাল বাল্ব বের করছে, ব্লাডটাকে বের করে দুটো পার্টে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। একটা করছে আপার এস্টিমেটেড, একটা করছে লোয়ার এস্টিমেটেড, দুইটা পার্ট করে দিচ্ছে। সেই পার্টটাকে আমরা যদি সেই ব্লাডের প্রাণায়াম করি তখন ব্লাড সার্কুলেশনটা ভালো হবে, ক্লিন থাকবে বডিতে ব্লাড। এই জন্য বলা হয়েছে যোগাসনটা যখনই করবে মন দিয়ে করবে। সব থেকে বড় জিনিস হচ্ছে বিশ্বাস। আমাদের কিন্তু বিশ্বাস খুব কম। আমরা চাই এখন করেছি স্যার আমার তো রেজাল্ট কিছু পেলাম না। এটা সম্ভব কি? আপনি বলুন যোগাসন কি সম্ভব? এটা অসম্ভব। এটা একমাত্র সম্ভব অ্যালোপ্যাথি মেডিসিনে। এখনই আমার পেইন করছে, ইঞ্জেকশন পুশ করলো, 2 মিনিটের মধ্যে প্রবলেম সলভ, ব্যথা কমে গেছে বা ফ্রেশ হয়ে গেলাম। কিন্তু যোগাসন আছে বলবে কি একটু সময় লাগবে বাবা, একটু ধৈর্য ধরতে হবে, এত ফাস্ট লিভ হবে না, ধৈর্য ধরতে হবে, বিশ্বাস রাখতে হবে। আমাদের যোগাথেরাপিতে বারবার বলা হচ্ছে বিশ্বাস, বিশ্বাস আর মনোসংযোগ দুটোই প্রয়োজন আছে। আমি যদি বিশ্বাস করি আজকে পদ্মাসন করে বসে থেকে না আমার হাঁটু ব্যথা কমে যাবে, বিশ্বাস থাকলে সত্যি কমে যাবে। আর যদি বিশ্বাস থাকে না পদ্মাসন কেন, এখানে যদি ইঞ্জেকশন দুটা পুশ করে দেওয়া তবুও কমবে না, বিলিভ নেই। সেই জন্য বলা হচ্ছে যে কোনো কাজ আমরা করব বিশ্বাস নিয়ে করব, চেষ্টা করব যেন আমরা ভালো কিছু শিখতে পারি, ভালো কিছু করতে পারি, আমরা সুস্থ থাকতে পারি। আমাদের মনের মধ্যে একটাই থাকবে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি সেদিন আমরা চিন্তা করবো। আর আগে বলেছিলাম আমি বাউলস ক্লিয়ার বলে, বাউলস ক্লিয়ার করতে গেলে আমাদের রোজ সকালবেলা সবের প্রবলেম আছে, এটা হয় না সবে। আমরা জানি যতটুকু ঘুম থেকে ওঠার পর মুখ ধুয়ে গরম জল পান করে, বসে পান করে, একটু পায়চারি করলে পরে কনস্টিপেশন প্রবলেম থাকলে সঙ্গে সঙ্গে বাউলস ভরে যায়, তখন আমরা আমাদের সেই প্রাথমিক সমাপন করতে পারি। তাছাড়া আমাদের দেখি যাদের হয় না তাদের জন্য কটা আসন তৈরি করেছি, যেগুলো আসন করলে খুব বেশি উপকার পাওয়া যায়। যেমন বিপরীতকরণী মুদ্রা আছে, যোগ মুদ্রা আছে, হলাসন আছে, পবনমুক্ত আসন আছে। এই 4টা আসন করলে তখন ভালো রেজাল্ট পাওয়া যায়। এই আসনগুলো আমি প্র্যাকটিক্যাল দেখাবো আপনাদেরকে। সেই সঙ্গে গ্যাসের জন্য, অ্যাসিডিটির জন্য, আর ডায়রিয়ার জন্য, ইনডাইজেশনের জন্য আমরা কিছু ব্যায়ামও তৈরি করেছি, যে ব্যায়ামগুলো আপনাদেরকে করে দেখানো হবে, প্রত্যেকটি আসনের উপকার বলা হবে। তাছাড়াও গতকাল এখানে দেখেছিলাম একজন আমার পিতৃতুল্য বয়স্ক একজন বেশ ভালো কথা বলছিলেন, খুব ভালো লেগেছে ওনাকে। ওনাকে আমার প্রণাম, উনি আমার বাবার বয়স থেকেও বড়। ওনাদের জন্য যে বলেছেন যে মডিফাই যে আসনগুলো আমরা ইজি প্রসেসে দেখানোর জন্য, যে আসনটা আমরা আজকে বাচ্চারা যেটা করবে, লাইক এক্সাম্পল পশ্চিমোত্তানাসন। পশ্চিমোত্তানাসন আমরা 20 বছর, 25 বছর, 30 বছরের ছেলেমেয়েরা যেভাবে ইজিলি করবে, আজকে 40 বছর, 50 বছরের ছেলে বা 60 বছর তারা করতে একটু কষ্ট হবে। সেই জন্য তাদেরকে কিভাবে ইজিলি আমরা দিতে পারি বা তাদেরকে কিভাবে ইজি করে সেই সহযোগিতা করতে পারি, আমরা সেটাও আমাদের দেখানো উচিত। আজকে ইজি প্রসেসে না দেখালে ওরা বলবে আরে এত বাচ্চাদের ক্লাস, বড়দের জন্য কিছুই নেই, বড়দের জন্য কিছু রাখা উচিত ছিল। সেই জন্য আমরা এভাবে তৈরি করেছি ইজি প্রসেসে কিছু ব্যায়াম দেখানো আপনাদেরকে, যেটাতে আমরা উপকার পেয়ে থাকি। আমি জাস্ট ফার্স্ট শুরু করবো এখন, আমি আর বেশি বক্তা বলবো না। আগেই বলেছি আমি যোগাসনে এখনো কিছু শিখছি, টিচার নই, আমি এখনো স্টুডেন্ট। চেষ্টা করছি ভবিষ্যতে যদি সবার আশীর্বাদ থাকে টিচার হওয়ার চেষ্টা করব। আর এখানে
আমি একটা কথা বলছি আপনাকে, আমি একজন প্র্যাকটিক্যাল ম্যান, আমি প্র্যাকটিক্যাল খুব বেশি পছন্দ করি। এখানে যারা আছেন অনেকেই জানেন আমি প্র্যাকটিক্যাল খুব বেশি ভালো পছন্দ করি, আমি প্র্যাকটিক্যাল করতেও ভালোবাসি। আর রেগুলার টাইপ প্র্যাকটিক্যাল করেও যাচ্ছে, থিওরি সম্পর্কে নলেজ নিতে হয়, বাধ্য হয়ে নিতে হয়, কারণ যোগাসন যখন করছি কিছু কিছু যা জানতেই হবে। আমি জাস্ট আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যাদের বাউল ক্লিয়ার হয় না তারা কিভাবে বাউলটা ক্লিয়ার করবে, কিভাবে আসন করলে ওনাদের বাউল ক্লিয়ার হবে। জাস্ট আমি শুরু করবো এখন প্র্যাকটিক্যাল। আশা রাখছি আপনারা করে বুঝতে পারবেন। একটু রিকোয়েস্ট করছি, আমি মোবাইলটাকে একটু পিছনে নিয়ে যাবো যাতে আমাকে দেখা যায়, কেননা আপনাদেরকে দেখতে হবে। আর সঙ্গে সঙ্গে করলে তো খুব খুশি হব আমি। দেখা যাচ্ছে? কাইন্ডলি কেউ বলুন দেখা যাচ্ছে আমাকে? হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আমি জাস্ট আমাদের যে গ্যাস অ্যাসিডিটি ইন্ডাইজেশন এর জন্য বাউলসের খুব বেশি একটা সম্পর্ক আছে। বাউলসে ক্লিয়ার না হলে গ্যাসটা খুব বেশি হয়, তারপরে অ্যাসিডিটিও হয়, ইন্ডাইজেশনও হয়। সেই জন্য আমি ফার্স্ট আপনাদের দেখাচ্ছি বাউলস ক্লিয়ার করার জন্য করতে আসুন। ফার্স্ট আমি করছি বিপরীত করণ, কিভাবে করতে হয় ধীরে ধীরে দেখবেন। আমি একদম ইজি প্রসেস দেখাবো যাতে কোনো প্রবলেম হয় না। ফার্স্ট আমরা শবাসনে শুয়ে পড়লাম, শবাসন থেকে আরাম করে উঠালাম, দুটো পাকে ইজিলি উঠাবো উপরে, হাতটাকে আমাদের কোমরে এই জায়গায় রাখতে হবে। পা দুটো ধ্যান থাকবে আমাদের, পা দুটো আমার মাথার উপরে থাকবে, ব্রিদিং নর্মাল থাকবে, শ্বাস কিন্তু নর্মাল থাকবে। আর যাদের যাদের প্রবলেম আছে বা এজেড পার্সন তারা একটা কষ্ট করবেন, এখানটার মধ্যে একটা বালিশ রেখে দেবেন। একটা বালিশ, আমাদের প্রায় বা সব বালিশের বাড়িতেই কুল বালিশ আছে, এখানটা কুল বালিশ রেখে দেবেন। কুল বালিশের উপর সাপোর্ট দিয়ে ইজিলি এইভাবে উঠে গেলে কোমরটা উঠে যাবে। তারপর ধীরে করে এই কোমরে হাতটা রেখে এই বিপরীত করণী, আমার চোখের দৃষ্টি থাকবে পায়ের আঙুলে, শ্বাস স্বাভাবিক থাকবে, শ্বাস নাক দিয়ে নেবো, নাক দিয়ে ছাড়বো। এটাতে আপনাকে 3 সেট করতে হবে। এইভাবে রেখে আপনি 20 কাউন্ট করুন। 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে আপনি 20 কাউন্ট করবেন। আমি 20 করছি না, 10 করছি। এইভাবে পবন মুক্তাসন 3 সেট করবেন। 3 সেট করার পর আসছি আমি পবন মুক্তাসন। পবন মুক্তাসন যে নামটা দেখুন, পবন মিন্স কি বায়ু, মুক্ত মিন্স আউট করা। আমাদের পেটে যে বিষাক্ত বায়ুটা জমা থাকে সেই বায়ুটাকে আমরা কিভাবে আউট করতে পারি। প্রথমে আমি দেখাচ্ছি এই ইজি ভাবে। এটা এখানে দেখুন এই আছে ইজি, মাথাটাকে উঠিয়ে হাঁটুতে লাগাতে হবে, কিছু সময় থাকবে, শ্বাস স্বাভাবিক থাকবে। সেই পাটা চেঞ্জ করে দেব, আবার এখানে আসছি, এই ব্রিদিং নর্মাল, শ্বাস নিতে হবে, খেতে হবে, ছেড়ে দিলাম। আবার দুটো পা একসাথে আসবে, শ্বাস স্বাভাবিক, ছেড়ে দিলাম। এইভাবে দু সেট করতে হবে। এখানে একটা কথা বলা হচ্ছে, যাদের লাম্বার স্পন্ডাইলিটিস প্রবলেম আছে, সার্ভিকাল স্পন্ডাইলিটিস, ব্যাক পেইন আছে, স্প্লিট ডিস্ক আছে, ওনাদের কাছে অনুরোধ আপনারা কাইন্ডলি মাথাটা তুলবেন না, মাথা ঘাড় তুলবেন না, যে পাটাকে ধরে আনুন এইভাবে। আর এইজেড পার্সন যারা আছে, যাদের ভুঁড়ি বড় আছে, তারা এইভাবে না ধরে এইভাবে ধরুন, এইভাবে টেনে রাখুন। আর বডিটাকে পুরোপুরি ফ্ল্যাট করে রাখুন, আমাদের কোমর থেকে ঘাড় পর্যন্ত একটুকু উঠবে না। এইভাবে ইজি প্রসেসে রাখুন। আর যাদের ভুঁড়ি বড় আছে টানবেন, চেষ্টা রাখবেন টানার এইভাবে। আর যারা ইজি করতে পারছেন খুব ভালো, যেভাবে আগে দেখানো হচ্ছে সেভাবে করুন। সেই মেঝেকেও টানুন, এই বডি স্ট্রেট। যাদের লাম্বার স্পন্ডাইলিটিস আছে, সার্ভাইকাল স্পন্ডাইলিটিস, ব্যাক পেইন আছে, স্লিপ ডিস্কের প্রবলেম আছে, কাইন্ডলি আপনারা মাথা ঘাড় উঠাবেন না। আর এটা করলে আপনারা ওইদিকেও আরাম পাবেন। আবারও দুটো পায়ের সাথে সেম এভাবে ধরুন, এই রাখুন কিছু সময়, ছেড়ে দিন ধীরে ধীরে। এরপরে একটু বিশ্রামে থাকুন শবাসনে। পবন মুক্তাসন, আমরা পেটে প্রসাব পড়ার সঙ্গে সঙ্গে আমাদের নিম্নাঙ্গ দিয়ে এই বায়ুটা আউট হয়ে যায়। তারপর আমরা করছি যোগমুদ্রা। এই যোগমুদ্রা আমি বলছি বেশ কয়েকরকম করা যায়। আমরা যে আসনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু গ্যাসের জন্য খুব বেশি উপকারী, গ্যাস অ্যাসিডিটি আর ইনডাইজেশনের জন্য
খুব বেশি উপকারী আসনগুলো। প্রতিটি আসনই আমাদের যে যোগাসনের যে সিস্টেম আছে, আমরা একটা সুস্থ করতে গেলে আরো সঙ্গে 10টা সুস্থ হয়ে যায়। এটা আমাদের যুগের প্লাস পয়েন্ট। একটা রোগের জন্য যদি আসন করি আরো 10টা রোগ সুস্থ হয়ে যায়। আর অ্যালোপ্যাথিক প্রবলেম হচ্ছে গিয়ে একটা রোগ তৈরি করতে গেলে আর 10টা রোগ তৈরি করে দেয়, শেষ করতে গেলে 10টা রোগ আর তৈরি করে দেয়। সাইড এফেক্ট প্রচুর, যোগাসনের কোনো সাইড এফেক্ট নেই। তবে একটা রিকোয়েস্ট থাকে সবার কাছেই যে আপনারা ভালো টিচারের কাছে গিয়ে আপনারা যোগ শিক্ষাটা গ্রহণ করবেন। এখন দেখাচ্ছে যোগমুদ্রা। যোগমুদ্রা বেশ 3টা পজিশন দেখাচ্ছে আপনাদেরকে। ফার্স্ট পদ্মাসন, বেশ কয়েকটা স্টেপে দেখাচ্ছি। এটা আমাদের রিল্যাক্সেশনের কাজে আসবে। এই হচ্ছে আমার পদ্মাসন। ফার্স্ট করছে আমরা হাতটাকে পিছন দিকে এইভাবে ধরবো। এই ধরেছি, আমি ব্যাক সাইড দেখাচ্ছি আপনাদেরকে সুবিধা হবে দেখার জন্য। পদ্মাসন এই বা এই, আমাদের হাতের কোনো অসুবিধা নেই, হাত পিছ করে ধরা যেতে পারে, বডি স্ট্রেট। আমরা যখন শ্বাসটা নেব, যোগমুদ্রা, যোগমুদ্রা আসন দুটার মধ্যে পার্থক্য অনেক বেশি। শ্বাসটা বন্ধ করে রাখা, নর্মাল রাখা সত্যি আসন। আস্তে আস্তে নিয়ে নিয়ে নিচে যাওয়া, আবার ছেড়ে ছেড়ে নিচে যাওয়া, নিয়ে নিয়ে আবার সোজা হয়ে যাওয়া, এটা হচ্ছে যোগমুদ্রা। আমি আবার দেখাচ্ছি আপনাদের, দেখুন। সেই প্রথম শ্বাস লম্বর করলাম, নাক দিয়ে শ্বাস নিয়ে নাক দিয়ে ছেড়ে ছেড়ে নিচে গেলাম, কপাল মাটিতে লাগবে, শ্বাস নিয়ে নে, আবার সোজা হয়ে গেলাম। সেই ফ্রন্ট সাইডে দেখাচ্ছি এখন কিভাবে করতে হবে। হাত দুটো পিছনে থাকবে, সেই শ্বাসটা নিতে হবে। প্রথম শুরু যখন করবো আমরা, স্টার্টিং হবে এখান থেকে শ্বাস নিয়ে ছেড়ে ছেড়ে নিচে আসতে হবে, শ্বাস চালাতে, শ্বাস নিয়ে আসলাম, ছেড়ে ছেড়ে গেলাম, নিয়ে নিয়ে আসলাম, কন্টিনিউ চলবে সেম। এটা হলো 1 নম্বর টেকনিক। 2 নম্বর টেকনিক হচ্ছে আমাদের হাতটাকে এইভাবে পেতে রাখতে পারি। যাদের ফ্যাট একদমই নেই, মানে পেট একবারে ছোট, ফ্যাট মানে একটা ফ্যাট নেই পেটে, তাদের জন্য এইভাবে রাখতে পারেন বা হাত মুষ্টি করে রাখতে পারেন। আমার মনে হয় এভাবে বেস্ট হবে। এভাবে নাভির উপরে দুটো হাত রাখুন, শ্বাসটা নিন, তার ছেড়ে। টেকনিক, হাতের টেকনিক সেম থাকবে। যাদের হার্নিয়া প্রবলেম আছে কাইন্ডলি তারা করবেন না, আসনটা করবেন না। আর শ্বাস এখানে বন্ধ নেই, যে কেউ করতে পারে। হার্টের প্রবলেম যাদের আছে, মেজর প্রবলেম, তারাও করবেন না। শ্বাসটা ছেড়ে ছেড়ে কপাল মাটিতে লাগবে, শ্বাসটা নিয়ে নিয়ে আবার সোজা হয়ে যাবে। কন্টিনিউ সেম টেকনিক। আরেকটা রকম দেখাচ্ছি আপনাদেরকে, আমরা বদ্ধপদ্মাসন করে করতে পারি। বদ্ধপদ্মাসন করে নিলাম, এখান থেকে আমরা যোগমুদ্রা, অ্যাকশনটা সব থেকে বেশি এটা দিয়ে হয়। শ্বাসটা সেম আগের মতো শ্বাস থাকবে। সেম এটা তো করতে পারি আমরা। আমরা যদি নিয়মিতভাবে এইভাবে আসন করতে পারি, আমরা এটা পদ্মাসনে দেখালাম। অনেক সময় তাদের পদ্মাসন হয় না, যাদের যে আগে বলেছি আমি, বয়স্ক যাদের আছে তাদের পদ্মাসন করতে অসুবিধা হতে পারে, হাঁটুতে ব্যথা হতে পারে, তারা এইভাবে সুখাসন বসতে পারি। আমরা যেভাবে মাটিতে বসে ভাত খাই এইভাবে বসতে পারি, এভাবে বসে আমরা করতে পারি, প্রত্যেকটা ফল করতে পারি। তারপর ছাড়াও আছে বজ্রাসনে বসে আমরা যোগমুদ্রা করতে পারি। এভাবে বজ্রাসনে বসলাম, বজ্রাসনে বসে আমরা হাতটা সেম এখানে রেখে করতে পারি, ইজি। কপাল মাটিতে লাগবে, আবার নিয়ে উঠলাম, আবার হাত পেছনে নিয়েও করতে পারি, হাত ছেড়ে ছেড়ে নিচে গেলাম, উঠে আসলাম। তবে বজ্রাসনে বদ্ধ পদ্মাসন করা হবে না, এই দুইটা টেকনিক ইউজ করতে হবে। এখন আসছি আমি হলাসন। হলাসন যারা বয়স্ক আছে তাদের জন্য তো অসুবিধা হবে, আপনারা জাস্ট সহজ হলাসন করবেন। আমি এখন দেখাচ্ছি অর্ধ হলাসন, যেটাকে বলে। ফার্স্ট আমি দেখাচ্ছি এজেড পার্সন যারা, তাদের জন্য অর্ধ হলাসন। শ্বাসটা নিতে হবে, নর্মাল অবস্থা থাকতে হবে। যখন পাটা উঠবে, শ্বাসটা নিয়ে এখানে আসবে, হাফ, এই এখানে 30 সেকেন্ড রেখে দিন, মনে মনে কাউন্ট করুন, 1 2 3, এইভাবে 30 পর্যন্ত কাউন্ট করুন, করে ধীরে 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 আবার নামিয়ে দিন। এখানে 3 সেট করতে হবে। এটা হচ্ছে এজেড পার্সন যারা, তাদের জন্য। আমাদের যারা আমরা করছি, যারা যাদের ফিজিক্যালি কোনো প্রবলেম নেই, তাদের জন্য হলাসনটা ইজি। এখান থেকে গিয়ে এই ইজি করতে হবে। এটাতেও সেম, শ্বাসটা স্বাভাবিক থাকবে। আমরা কোনো আসনে কোনো সময় শ্বাস বন্ধ করব না, আসনে কোনো সময় শ্বাস বন্ধ করা উচিত নয়, শ্বাসটা স্বাভাবিক থাকবে। যাদের হার্টের প্রবলেম আছে, যাদের ব্যাক পেইন প্রবলেম আছে, সার্ভাইকাল প্রবলেম আছে, আপনারা কাইন্ডলি এটা করবেন না। হাই বিপি যাদের আছে তারাও করবেন না।
ইজি করে হলাসন করতে পারি আমরা। হলাসন করার পর আমরা রিল্যাক্স একটু সময় শুয়ে উঠে পড়তে পারি। এই 4টা আসন আমি বলেছি আপনাদের এখানে কোষ্ঠকাঠিন্য পরিষ্কারের জন্য খুব ভালো। আমরা এগুলো যদি সকালবেলা ঘুমতে করে যাদের বল ক্লিয়ার হয় না, আপনারা যদি রেগুলার প্র্যাকটিস করেন, আশা করি সঙ্গে কিন্তু আগে জল পান করতে হবে, গরম জল পান করতে হবে। গরম জল পান করার পর 1-2-3 মিনিট পর আপনি আসনগুলো অভ্যাস করুন, নিশ্চিন্তে আপনাকে ব্যাগ আসবেই আপনার বলসের জন্য। এখন আসছি আমরা আসনে। ফার্স্ট আমরা গ্যাসের জন্য ফার্স্ট করতে পারি সকালবেলা ঘুম থেকে উঠে কপালভাতি, খালি পেটে করতে হয়। কপালভাতি যে ক্রিয়াটা আছে সবারই জানা। এখন এখানে যারা উপস্থিত আছেন, আমার ক্লাসে যারা আছেন সবাই যোগাসনের লোক, যোগাসন কপালভাতি সবার জানা আছে। আমরা কপালভাতি মাটিতে বসানোর সময় জানি, আমরা পদ্মাসনে বসে করলে বেশি উপকার পাওয়া যায়। যাদের পদ্মাসন হয় না আর যারা নিচে বসতে অভ্যস্ত না, তাদের জন্য টেকনিক আছে চেয়ারে বসে। আপনি চেয়ারে বসে জাস্ট খেয়াল রাখবেন আপনার এক কানটা মাটিতে টাচ থাকতে হবে, ব্যাকবোনটা পুরোপুরি স্ট্রেট থাকতে হবে। থেকে আপনাকে শ্বাস বেরোবে, পেটটা ভেতরে ঢুকবে, মানে অপোজিট অ্যাকশন থাকবে। শ্বাসটা আউট, পেটটা ইন, এই দুটো খেয়াল রাখতে হবে। যেমন একবার দেখাচ্ছি আমি, দেখুন। শ্বাস বেরোচ্ছে, পেটটা ভেতরে ঢুকছে, এদিকে খেয়াল রাখুন। পেটটা ভেতরে বাড়ি দেবে। এটা সকালবেলা যদি আমরা করতে পারি নিয়মিত, আমাদের গ্যাসের সমস্যা থাকে, পেটের যত সমস্যা আছে কপালভাতি খুব বেশি উপকারী আসনগুলো। তবে হার্নিয়া যাদের আছে তারা করবেন না। যাদের হার্টের প্রবলেম আছে তারা ধীরে ধীরে করতে পারেন, একদম স্মুথলি করতে পারেন। আস্তে আস্তে একবার একটু বিশ্রাম নিয়ে নিয়ে, এবার বিশ্রাম নিয়ে করা যেতে পারে। আর 2 নম্বর কথা হচ্ছে চেয়ারে বসে করতে পারেন, কোনো অসুবিধা নেই। হাই প্রেশার যাদের আছে তারাও খুব স্লো করবেন, ফাস্ট করবেন না। যাদের পিঠে ব্যথা আছে, অনেক সময় দেখা যায় যে কপালভাতি করতে স্যার আমার তো পিঠে ব্যথা করছে, পারছি না আমি, আপনি ওয়ালে সাপোর্ট দিতে পারেন। ওয়ালে পিঠ লাগিয়ে ওয়ালের মধ্যে ধরুন একটা পাতলা বালিশ একটা পিছনে দিয়ে আপনি পিছনে সাপোর্ট নিয়ে তারপর করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার অ্যাকশনটা শুধু পেটের প্রয়োজন, আমি পেটের অ্যাকশনটা নেবো। পেটের যত সময় আমাদের এই যে কাজটা করছি আমরা পেটের, এটার জন্য আমরা চিন্তা করবো আমার পেট, আমার গ্যাস দূর হবে, আমার অ্যাসিডিটি কমবে, এই জন্য আমার উপকার চাই, তাই আমার কপালভাতি করতে হবে। 2-3 দিন করলে তারপর আপনি যদি মনে করেন আপনার কোমর ব্যথা করছে, আপনি শলভাসন, এক পদ শলভাসন, ভুজঙ্গাসন দিয়ে একটা আসন ব্যাক বেন্ডিং করে নিন, প্রবলেম সলভ হয়ে যাবে। কপালভাতির ফলন আমরা করছি, আগে করেছিলাম আমরা যুগ মুদ্রা, এখন আমরা করবো যুগ মুদ্রা আসন। একই জিনিস, জাস্ট ব্রিদিং প্রবলেম আছে। এই যুগ মুদ্রাসন পদ্মাসন বসে করতে পারি। আমরা যখন আসন করব আমাদের শ্বাসটা কিন্তু নর্মাল থাকবে, হাতটা পেছনে থাকবে বা পেটে রাখি যেভাবে থাকি। আমরা যখন যাব তখন শ্বাসটা ছেড়ে ছেড়ে নিচে যাবো, গিয়ে শ্বাসটা স্বাভাবিক করা যাবে। কিছু সময় রাখবো, ডাউন, এখানে শ্বাসটা স্বাভাবিক করে দিলাম। আমরা 30 সেকেন্ড এখানে থাকবো। আমার দুটো পা দেখুন আমার পেটে চাপ করছেন, পেটে প্রচুর প্রেসার করছে পেটে। এরপর থেকে আমরা এখান থেকে ধীরে 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 আবার উঠে যাই। এভাবে আমরা 3 থেকে 5 বার করতে পারি নিয়মিত যোগ মুদ্রা আসন। আমরা আরেকটা জিনিস করছি এখন, যোগ মুদ্রা আসনে আমি আগেও বলেছি বজ্রাসন করা যেতে পারে, সেম টেকনিক। আমরা শ্বাসটা ছেড়ে ছেড়ে নিচে যাবো, যাওয়ার পর শ্বাসটা নর্মাল করে নেবো, শ্বাস নেবো ছাড়বো নেবো ছাড়বো, 30 সেকেন্ড থাকবো, তারপর আমরা আমাদের জায়গায় ফিরে আসবো। তারপর করছি আমরা অগ্নিসার, অগ্নিসার ক্রিয়া। যে অগ্নিসার ক্রিয়া করলে আমাদের পেটের যত রকমের সমস্যা আছে, বলা হচ্ছে যে মানে মৃত্যু জয় করা যায়। পেটে এত পাওয়ারফুল তৈরি হয় আমাদের পাটা। আমাদের প্রথম জিনিসটা বুঝতে হবে কিভাবে করা। আমাদের প্রচুর সমস্যা থেকে, এই পেটের সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি অগ্নিসার ক্রিয়ার মাধ্যমে। আমরা প্রথমে ধ্যান রাখবো, আগেই বলেছি আমি, আমরা শ্বাস নেওয়া ছাড়ার সমস্যা অনেক আছে, আমাদের বিভিন্ন বক্তারা বিভিন্ন ভাবে লিখে গেছেন। শ্বাসটা যখন আমরা নাক দিয়ে নেবো, পুরোপুরি শ্বাসটা ভরে ফেলবো, যতটুকু ভরবো তার বেশি ছাড়বো, মানে যতটুকু আমি অক্সিজেন নিলাম তার বেশি কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবো, করে শ্বাসটা বন্ধ করে নেবে। এই জন্য আগে বলে দিই কারা কারা করবে না। এখানে যাদের হার্নিয়ার সমস্যা আছে মোটেই এই ক্রিয়া কোনোদিনও করবে না। হার্টের সমস্যা আছে তারাও করবে না, হাই প্রেশারের রোগী করবে না, ঠিক আছে। লিভারে যাদের লিভার সিরোসিস, লিভার অ্যালার্জি, আপনারাও কাইন্ডলি করবেন না। সমস্যা আছে যাদের করবেন না। যাদের ডায়াবেটিসের মাত্রা বেস্ট মেজর হয়ে আছে, ডায়াবেটিস বহুত হাই রেঞ্জে আছে, আপনারাও করবেন না এই অগ্নিসার ক্রিয়া। আগে বলে দিচ্ছে কারা কারা করবেন না, বাকিরা সবাই করতে পারেন, কোনো সমস্যা নেই। কিভাবে করবেন ফার্স্ট বলছি। শ্বাসটা নেবেন, প্রথম শ্বাস ভরে নেবেন, শ্বাসটা নিয়ে শ্বাসটা পুরোপুরি শ্বাসটা ত্যাগ করে দেবেন। শ্বাসটা ছাড়ার পর আমরা কুম্ভক করবো। এই কুম্ভক করে যত সময় যার ক্যাপাসিটি যতটুকু, তবে এখানে বলা হয়েছে 100 বার পেটটা নাভি প্রদেশ, নাভিটাকে মেরুদণ্ডের টাচ করতে হয়। আমাদের নাভিটা আছে, নাভিটাকে টেনে মেরুদণ্ডের টাচ করতে হয়।
মেরুদণ্ডে সংলগ্ন করে তারপর আমরা একবার শ্বাসে যতবার নিতে পারি, বলা হচ্ছে একবার শ্বাসে যদি 100 বার নিতে পারি তবে সব থেকে বেশি উপকার। আমাদের দ্বারা সম্ভব হয়নি, এখনো চেষ্টা করে যাচ্ছি, এখনো পারিনি। তবে আমি দেখাচ্ছি একবার যে আমি কতবার এভাবে পেটটা দেখা যাচ্ছে নিশ্চয়ই আমার পেট দূর থেকে। একবার করে দেখাচ্ছি, দেখুন হাতটাকে এইভাবে না রেখে একটু সাপোর্ট নেবেন, সাপোর্ট নিলে আপনার করতে সুবিধা হবে। স্বাভাবিক দেখা যাচ্ছে না, পেটটা দেখাচ্ছে সবাইকে, পেটটা দেখা যাচ্ছে না আমার গেঞ্জির জন্য, আমি গেঞ্জিটা উঠিয়ে নিলাম পেটটা দেখানোর জন্য। কাইন্ডলি দেখবেন ভালো করে দেখা যাচ্ছে কিনা। কারো টর্চ থাকলে টর্চ মারো, কারো টর্চ থাকলে একটু টর্চটা মারো। মানে মোবাইলটা নিয়ে সামনে আসো, মোবাইলটা নিয়ে আসো, পেটটা দেখাও তবে সুবিধা হবে। এই হচ্ছে অগ্নিশ্বাস ক্রিয়া। এই অগ্নিশ্বাস ক্রিয়া করলে সম্ভবত যারা অভ্যাস করছেন, অনেকেই আছেন এখানে অভ্যাস করছেন, উপকার নিজেরাই যারা করছেন না যে বুঝতে পারবেন কত ভালো উপকার পাওয়া যায়। মিউকাসের প্রবলেম, ক্রনিক ডিসেন্ট্রি, কনস্টিপেশন, ইনডাইজেশন, রেগুলার বাউল ক্রিয়া না হওয়া, অনেক রোগ থেকে, পেটের যত সমস্যা আছে সেই সমস্যার রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। তবে আগে বলে হয়েছে যাদেরকে করার জন্য নিষেধ করা হয়েছে আপনারা কাইন্ডলি করবেন না। আর এজেড পার্সন যারা আছেন করতে পারেন, আপনি 4-5 বারে বেশি টানবেন না, হাতটা বন্ধ করে বেশি সময় রাখবেন না, কেননা একটা বয়স হয়ে গেলে স্বাভাবিক একটা প্রবলেম হয়। আপনারা ধীরে ধীরে টানবেন, যেন বারবার টানতে না হয়। ধীরে ধীরে টানবেন, 4-5 বারে বেশি করবেন না, রোকা পরে সিরিয়াস নিয়ে 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 করুন, একসঙ্গে না করে। আগে আমি দেখিয়েছিলাম পবন মুক্ত আসন, আমি এখন আপনাদেরকে আরেকটা টেকনিকে দেখাচ্ছি পবন মুক্ত আসন। যারা বয়স্ক তাদের জন্য এটা বিশেষ উপযোগী। আগে দেখানো হয়েছে সবার জন্য কমন, এখন দেখাচ্ছি আমি জাস্ট একটু এজেড পার্সন যাদের তাদের জন্য কিভাবে আমরা গ্যাসটাকে আউট করতে পারি। পবন মুক্ত আসনের সেই টেকনিকই সেম, কিন্তু একটু অন্যরকম করবো আমরা, যেভাবে আমরা ইজিলি চেঞ্জ করতে পারি। এইভাবে আমরা ধরেছিলাম আগে, এইভাবে না ধরে আমরা এইভাবে ধরবো, এইভাবে ধরবো, এই পেটের চাপাটা বেশি পড়ে গেছে এখন, এইভাবে আমরা একটু মুভ করবো, এই মুভ করছি, পেটে প্রেশার পড়ছে আমাদের পিছন থেকে, আমাদের যে গুজ্জতা থেকে সেই বায়ুগুলো ত্যাগ করছে, পেটে প্রেশার পড়ার ফল আমাদের গ্যাসটা কমে যাচ্ছে, গ্যাস অ্যাসিডিটি অটোমেটিক এটা কমে যাবে। তবে হার্টের সমস্যা আছে যারা, তারা একদম স্লো করবেন, এইভাবে ইজিলি করবেন। আর যাদের কোনো সমস্যাই নেই তারা বিন্দাস করতে পারেন এটা ইজিলি। এটা হচ্ছে ইজি প্রসেসে পবন মুক্ত আসন থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি গ্যাস থেকে। প্রতিদিন ব্যায়াম করার পর কাইন্ডলি একটু রেস্ট নেবেন, ব্যায়াম করার পর একটু বিশ্রামের প্রয়োজন পড়ে। এরপর আসছি আমরা মন্ডুকাসন। মন্ডুকাসন যোগমুদ্রার মতো প্রায় সেই বজ্রাসনে বসতে হয়, হাত দুটোকে মুষ্টি করে নাভির নিচে দুপাশে, নাভির দু সাইডে রাখতে হয়। শ্বাসটা নিতে হয়, প্রথম শ্বাসটা নিয়ে ছেড়ে 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 সামনে যেতে হয়। ছাড়ার পর আমি বলবো যে এখানে শ্বাসটা বন্ধ করবেন না কেউ। শ্বাসটা বন্ধ করলে যাদের হাই প্রেশার আছে তাদের সমস্যা হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, সেই জন্য শ্বাসটা বন্ধ না করে শ্বাসটা আমরা নর্মাল করে দিই। এখানে থেকে সেটা কিছু প্রেশার পড়লে আমাদের লিভার, প্যানক্রিয়াস, বাকি যতগুলো অর্গানস আছে আমাদের পেটে সবগুলো খুব ভালো কাজ হচ্ছে, ব্লাড সার্কুলেশন বেড়ে যাচ্ছে। এতে আমাদের গ্যাস্ট্রাইটিস সমস্যা থেকে আমরা অটোমেটিকলি আরাম পেয়ে যাব, সমস্যা থাকবে না, গ্যাস আউট হয়ে যাবে। আর যখন আপনার ধ্যান রাখবেন, যখন আমরা সামনে ঝুঁকবো অনেকের সময় দেখা যাচ্ছে কোমরটা উঠে যায়। আমি ব্যাকটা দেখাচ্ছি, এইভাবে যারা করছে এইভাবে উঠার পর এইভাবে উঠে যাচ্ছে, আমি নিচের আমার উঠে গেছে, উঠবে না, এটা টাচ থাকবে, এই টাচ থাকবে, ঠিক আছে। হিল লাগানো থাকবে আমার হিপের সঙ্গে হিল লাগানো থাকবে। মন্ডুকাসন, ব্রিদিং নর্মাল থাকবে, সবাই করতে পারবে। ব্রিদিং যদি বন্ধ করে দেওয়া যায় তবে সবার করতে সম্ভব হবে না, ইজি করতে হবে। আর যাদের ভুঁড়ি বেশি মোটা তারা আঙ্গুলটাকে মুষ্টি না করে ফ্ল্যাট করে রাখতে পারে, এইভাবে হাতটা ধরে এইভাবে এখানে টাচ করে এইভাবে করতে পারে, কোনো প্রবলেম নেই। আমাদের পেট ছোট, আমরা যেমনি সামনে করতে পারছি, যাদের একটু পেট বড় আছে বা একটু ফ্যাট আছে পেটে তাদের জন্য একটু অসুবিধা হতে পারে, সেই জন্য এইভাবে মুষ্টি না করে আপনি এইভাবে করতে পারেন, বা হাতের উপর হাত উঠিয়ে করতে পারেন।
ভ্যারাইটিস টেকনিক আছে, আমি আগে বলছি বিভিন্ন জন বিভিন্নভাবে দিয়ে গেছেন, আমরা সেগুলো অনুসরণ করছি। এখন আসছি আমরা শশকাসন ঢেকাসন, দুটোই সেম আসনটা, একটু ডিফারেন্স আছে। আমরা শশকাসন করলে পর আমাদের পেটে প্রচুর প্রেসার পড়া থাকে, আমরা যখনই করবো দেখবো কিভাবে ইজি করা যায়। এইভাবে আজকে আমরা শ্বাসটা নিয়ে নিয়ে শ্বাসটা নর্মাল করে দিলাম, এইভাবে থাকতে হবে কিছু না, এইভাবে বডিটাকে টান করে। এটাতে আমাদের অ্যাবডোমিনাল প্রবলেমের সমস্যা সব সমাধান হচ্ছে। আমাদের গ্যাস, অ্যাসিডিটি, আমরা যে আমাদের ম্যাক্সিমাম টাইম আমরা ধ্যান রাখবো আমাদের গ্যাসটা যেন উপর দিকে না উঠে পিছন দিকে আউট হয়ে যায়। আমরা ওইটাই চেষ্টা করবো, নিম্নাঙ্গ দিয়ে গ্যাসটাকে আউট করার চেষ্টা করব যেন সুবিধা হয় আমাদের। কেননা উপর দিকে উঠলে আমাদের হার্ট অ্যাটাক হওয়ার চান্সেস খুব বেশি থাকে, গ্যাসটা যখন উপর দিকে উঠে তখন হার্ট অ্যাটাক হওয়ার চান্স খুব বেশি থাকে। সেই জন্য আমরা চেষ্টা করবো আমাদের জন্য গদ্যদ্বার দিয়ে আমাদের গ্যাসটা আউট হয়ে যায়, আমাদের জন্য খুবই ভালো থাকবে। এটা করলাম শশকাসন। সেম টেকনিকে করবো আমরা ভ্যাকাসন। ভ্যাকাসনটা সেম, এটা জাস্ট হাতটাকে ফোল্ড করে এখানে আনা হলো, আগেটা ছিল হাত সোজা, এখন হচ্ছে হাত এখানে। তো পায়ের পজিশন সেম থাকবে, পায়ের পজিশনটা সেম থাকবে। হিপ থেকে আমাদের হিল থেকে হিপ উঠবে না, এই থাকবে, হিপটা লাগানো থাকবে। এটা আগে ছিল স্ট্রেট, এখন হলো এটা, দুটো আমাদের এই থাকতে হবে, ইজি করতে হবে। আমরা শশকাসন সঙ্গে আমরা ভ্যাকাসন করলাম। বিপরীতকরণ আগে করেছি, আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে, আমি দেখিয়েছি আপনাদেরকে বিপরীতকরণ কিভাবে করতে হয় ইজি প্রসেসে। আমরা করছি এখন অর্ধ মৎস্যাসন। অ্যাবডোমিনাল যে প্রবলেমগুলো আছে, আমাদের অ্যাক্সেস প্রবলেমগুলো এই জায়গাটার মধ্যে সব আমাদের পেট থেকে সব সৃষ্টি হয়। আমরা বেশি খেতে ভালোবাসি, বেশি খাওয়ার পেলে, আমরা বাঙালি তো বিশেষ করে খাওয়া প্রিয়, আমরা খাওয়াটা খুব বেশি প্রিয় আমাদের, সেই জন্য আমরা বেশি খাই বলে আমাদের বেশি গ্যাস হচ্ছে। আমরা এখন মৎস্যাসন করে আমরা গ্যাসটাকে কিভাবে আরো আউট করতে পারি সেই চেষ্টা করছি। মৎস্যাসন সচরাচর সবাই করে থাকে প্রতিযোগিতার জন্য, আমরা প্রতিযোগিতার জন্য করবো না, সেই জন্য আমরা অন্য টেকনিক ইজি, আমাদের যে পেটের মধ্যে কিভাবে সুবিধা হয়, পেট থেকে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি আমাদের এই গ্যাস অ্যাসিডিটি থেকে, এইভাবে আমরা ধরতে পারি। সবাই পারবে না এইভাবে, তার জন্য আমি ইজি প্রসেস দেখাচ্ছি। আবার এইভাবে পাটাকে রেখে দিন, এটাতে কোনো অসুবিধা নেই। আপনি এইভাবে ধরতে না পারলে এইভাবে ধরে ফেলুন, পাটাকে এইভাবে ধরুন, পেটে প্রেসার দিন এইভাবে। এই যে থাইটা আছে আমাদের পেটে প্রেসার করবে, থাই দিয়ে প্রেসার, এই হাতটা পেছন দিকে নিয়ে আমি মাটিতে রাখবো টাচ করে, এই ইজি মাথাটাকে একটু ঘুরিয়ে দিয়ে দেখুন আপনার পেটটা পুরো প্যানক্রিয়াস, লিভার, প্রত্যেকটা অঙ্গ, স্কিন, এগুলো প্রত্যেকটা মুক্ত খাচ্ছে, প্রেসার করছে ওদের উপর, প্রেসার পড়ায় ওদের সার্কুলেশনটা ভালো হচ্ছে। এই দেখুন ইজি, এটা যে কেউ করতে পারবে। আমি ব্যাক সাইড দেখাচ্ছি, সেই ব্যাক সাইড দেখাচ্ছি কিভাবে। এই ছিল আমাদের, এই যে হাতটা আমার এখানে, এইটাকে ফোল্ড করলাম পাটাকে, এটা পা এখানে থাকলো, এইটা হাত এখানে রেখে আমি জাস্ট বডিটাকে মুচড় দিলাম ভালো করে। থাই দিয়ে, আমার এই থাই দিয়ে পেটে প্রেসার করলাম, প্রেসার করে বডিটাকে পিছন দিয়ে দিয়ে গেলাম। এই হাত স্বাভাবিকভাবে রাখলাম কত সময়, আরাম করে আবার রিল্যাক্স করলাম। সেম আমি আবার পা চেঞ্জ করবো, আবার পা চেঞ্জ করে আবার সেম হবে। আমাদের দুটো সাইডে করতে হয়। আমরা যখনই আসন করবো আমাদের ধ্যান রাখতে হবে দুটো পায়ে দুটো সাইডে করতে হয়, এক সাইডে করবো না, এটাতে আমাদের সমস্যা হতে পারে। এখন করছি আমরা বক্রাসন, সেম একই আসন, জাস্ট একটু চেঞ্জিং আছে এটার মধ্যে। আমরা বক্রাসন কয়েক রকম করে থাকি। এক নম্বর হচ্ছে ফার্স্ট, এই যে পারফেক্টলি যদি করি, আমি হাতটাকে এইভাবে রেখে, এখানটা রেখে বডিটাকে স্ট্রেট করে হাতটা পেছনে, এই হচ্ছে বক্রাসন, বডি স্ট্রেট, মুভ ব্যাক সাইড। এই হচ্ছে পারফেক্টলি। আমি এখন যদি ট্রিটমেন্টের জন্য করি, আমি বলবো যে না, আপনি এভাবে হাত আনার প্রয়োজন নেই আপনার, আপনি এইভাবে ধরুন, পেটে প্রেসার করুন, পেটে প্রেসার করে আপনি এইভাবে টাচ করুন, করে আপনি আরাম করে এইভাবে ঘুরুন। প্রয়োজন পড়লে আপনাকে এইভাবে উঠিয়ে দিন পাটাকে, এই নিয়ে যান, হাতটা এখানে করে আপনি এই পাটাকে ধরে নিন, এইভাবে পাটাকে আটকে নিন, এখানে ধরে পাটাকে আটকে রাখুন, এই হাতে পেছনে নিন, এইভাবে প্রেসার করুন পিছনে। ধ্যান রাখবেন এটাও চেঞ্জ করতে হয়, সেই এই মুভ করতে হবে, সেম নর্মাল। বক্রাসন আমরা ইজি প্রসেসে করলাম, মৎস্যাসন ইজি প্রসেসে করলাম। এখন করবো আমরা অর্ধকূর্মাসন। অর্ধকূর্মাসন আমি আরো ইজি প্রসেসে দেখাবো। আগে যোগমুদ্রা দেখেছিলাম অর্ধকূর্মাসন, আমরা বজ্রাসনে বসে এইভাবে যখন সামনে নমস্কার করি, এটাকে বলে অর্ধকূর্মাসন। আমি এখন একটু অন্য টেকনিকে দেখাচ্ছি, যারা করছেন আমার মনে হয় খুবই লাভবান হবেন এইভাবে করলে। জানি না আপনাদের ভালো লাগবে কিনা, তবে আমার ইচ্ছে করছে তো দেখাই।
হাতটা আমরা যখন এখানে রাখছি, এই বজ্রাসন বসেছি, বজ্রাসন থেকে আমি ব্রিদিং টেকনিকে করবো, একটু মুখ করো। হাতটা এখানে থাকবে, সেই শ্বাসটা নিয়ে নিয়ে সেই আমি যখন সামনে যাব ধ্যান থাকবে আমার পেটটা আমার থাইয়ে প্রেসার পড়বে, ঠিক আছে? শ্বাস সঙ্গে সঙ্গে ছেড়ে ছেড়ে চলে আসবো। যখন হাতটা সামনে যাবে, মাথাটা মাটিতে লাগবে, শরীরটা পুরো টান করবো, আমি যতটুকু টানতে পারি টান করবো, পেটটা প্রেসার পড়বো, তারপর আবার হাতটা নিয়ে ছেড়ে ছেড়ে চলে আসবো। সেই এ হচ্ছে অর্ধকুমাসনের নতুন টেকনিক। যাদের পেটের প্রবলেম আছে, মানে পেট একটু বড় আছে, ফ্যাট আছে যাদের, তারা পারফেক্টলি গ্যাপ করতে পারেন, অসুবিধা নেই। বেশি গ্যাপ করবেন না, কেননা পেটটা আমার হাই চাপ পড়তে হবে, চাপ না পড়লে আমার রেজাল্ট পাবো না। একটু গ্যাপ করবেন করে এইভাবে স্টার্ট করবেন। এভাবে রিল্যাক্স করতে পারেন আরাম করে। এখন আমি দেখাচ্ছি ধনুরাসন। যে ধনুরাসন সবাই করে যেভাবে, আমরা সেভাবে করবো না, আমরা একটু অন্যরকম মডিফাই করেছি যেটাতে সবার সুবিধা হয়, সেইভাবেই চেষ্টা করব। যাদের ফ্যাট, পেটে প্রচুর পরিমাণে ফ্যাট আছে, চর্বি আছে, তাদের জন্য তো বিশেষ করে গ্যাস হয়ে থাকে, তাদের জন্য বিশেষ করে এটা চিন্তা করেছি আমি, যে কিভাবে আমরা ধনুরাসন, এটা আমরা টেকনিক জানি ধনুরাসন, এটা আমাদের ধনুরাসন ঠিক মতো করলে, এই ধনুরাসন আমরা এখন এইভাবে করবো না, আমরা অন্যরকম করব। এই আছে, এই এই টেকনিকও করবো আমরা। আমাদের পেটের উপর কন্টিনিউ প্রেসার পড়ছে, পেটের উপর প্রেসার পড়ছে, আমাদের লিভার, কিডনি, প্যানক্রিয়াস, স্প্লিন, প্রত্যেকটা অর্গানসে খুব ভালো প্রেসার পড়ছে বলে সার্কুলেশনটা ভালো হচ্ছে ওদের, ওরা নিজেদের কাজ ভালোভাবে করতে পারছে। সেই জন্য আমরা আরেকবার ট্রাই করে দেখাচ্ছি কিভাবে শ্বাসটা নিয়ে বেশি করবো। পা দিয়ে হাতে টান দেবে, পা সোজা করার চেষ্টা করবো, পা সোজা করলে আমার বডিটা অটোমেটিকলি ব্যাক করবে। এইভাবে আমরা ইজি প্রসেসে ধনুরাসন করতে পারি। এটাতেও বেশ কিছু প্রিকশন আছে না করার জন্য। যাদের ইমিডিয়েট কোনো অপারেশন হয়েছে পেটের, 3 মাসের মধ্যে ওরা কাইন্ডলি আসনটা করবেন না। যাদের কিডনি সমস্যা আছে বেশ মেজর, আপনারাও কাইন্ডলি এটা করবেন না। যাদের লিভারের সমস্যা আছে আপনারাও কাইন্ডলি করবেন না। এসব যাদের শুধু গ্যাস, অ্যাসিডিটি, ইনডাইজেশনের সমস্যা, ওরা আপনারা করতে পারেন, কনস্টিপেশন সমস্যা করতে পারেন, এগুলো খুব ভালো। আপনার যে প্রিকশনগুলো দেওয়া হচ্ছে না করার জন্য আপনারা করবেন না, না করলে আপনার সমস্যা তো হওয়ার কথাই নেই, আর করলে পরে আপনাদের যে প্রবলেম আছে সেটা বেড়ে যেতে পারে। সেজন্য আসন করলে গুড অ্যান্ড ব্যাড দুটোই জানতে হয়। আমি কি করব, আমার কোনটা করা প্রয়োজন, কোনটা করার প্রয়োজন নেই, সেগুলো জানা উচিত। আরেকটি লাস্ট আসন করছি আমি এখন, জাস্ট লাস্ট একটি আসন, শয়ন পশ্চিমোত্তান আসন। এটাও আমাদের গ্যাসের জন্য খুব ভালো। আমরা একদম ইজি প্রসেসে করব। বাচ্চারা প্রায় সময় শুয়ে শুয়ে খেলাধুলা করে, সব আমরা জানি, শুয়ে শুয়ে খেলাধুলা করে, কিভাবে ইজি পাউটাকে ধরে এইভাবে আমরা খেলাধুলা করি, ছোট সময় আমরা খেলেছি। এইটাকে টেনে এই যে শয়ন পশ্চিমোত্তান, এটাকে এইভাবে করা যায়, ইজি করা যায়। যারা পারেন না এইভাবে 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 ট্রাই করতে থাকুন, ইজি। এটাকে শয়ন পশ্চিমোত্তান আসন। আরেকটা আছে অ্যাসিডিটির জন্য বিশেষ উপযোগী, কুঞ্জল ক্রিয়া। যে কুঞ্জল ক্রিয়া আমরা আমাদের ধৌতি ক্রিয়া পাওয়া গেছে, যেটা বমন ধৌতি। বমন ধৌতিতে আমরা অ্যাসিডিটির জন্য খুব বেশি উপকারী, আমরা বমন ধৌতি করতে পারি। তবে বমন ধৌতি করতে পারি সবাই করা উচিত নয়। যাদের যাদের সমস্যা আছে, যারা হার্টের প্রবলেম আছে, আপনারা কাইন্ডলি বমন ধৌতি করবেন না। যাদের পিত্ত খুব বেশি প্রয়োজন, পিত্তের প্রবলেম আছে, আপনারা কাইন্ডলি পিত্ত প্রবলেম থেকে রেগুলার করবেন না, নিয়মিত সপ্তাহে একদিন বমন ধৌতি করবেন। কিভাবে করবেন আমি কাইন্ডলি বলে দিচ্ছি। আমরা সকালবেলা খালি পেটে ঘুম থেকে ওঠার পর কিছু খাবো না বা কিছু পান করবো না, মুখটা ধুয়ে 1 লিটার 1.5 লিটার জল গরম করব, গরম জল,
জাস্ট একটু নুন ছাড়বো জলের মধ্যে, এই জলটা পুরোপুরি আমরা গলা পর্যন্ত পান করবো। করার পর 10 সেকেন্ড একটু ওয়েট করবো জলটাকে ভিতরে রেখে, তারপর আমরা 10 সেকেন্ড পর আমরা জলটা বের করে দেবো মুখ দিয়ে। যখন আমরা উদ্যান বন্ধ মুদ্রা করি, সবার জানা আছে উদ্যান বন্ধ মুদ্রা যেভাবে পেটটাকে খেলা দিয়ে ভিতরে ঢুকাই, সেভাবে পেটটাকে যে পুশ করি আমরা একটু সামনে ঝুঁকে, একটু ঝুঁকতে হবে, দাঁড়িয়ে হাঁটুর উপরে হাত রেখে একটু ঝুঁকতে হবে সামনে, খেলা দিলে দেওয়ার পর মুখ থেকে সেই জলগুলো বেরিয়ে আসবে। আমাদের যে জমা থাকে পিত্ত, যে জমা থাকে আমাদের স্টমাকে যেটা, সেই পিত্ত জলগুলো, ওই জলগুলো সেই পিত্তকে নিয়ে বেরিয়ে আসবে সব মুখ থেকে। তখনও যদি মনে করুন যে না আমার জল তো সব বেরোয়নি, এখনো তো জল ভিতরে রয়ে গেছে, আপনি জাস্ট হাতটা ভালো করে ধুয়ে আর মুখের ভিতরে আঙুল দিয়ে আপনার যে আওয়াজ জিব্বাটা আছে, আওয়াজ জিব্বাটাকে একটু টাচ করে নাড়াচাড়া দিন, আপনার ভমিটিং টেন্ডেন্সি এসে যাবে, তখন আপনার যা জল জমা ছিল সেগুলো বেরিয়ে আসবে। এই বমনধুতি করার পর আপনি কাইন্ডলি 20 থেকে 30 মিনিট কিছু খাবেন না বা কিছু পান করবেন না, না তো জল পান করবেন, না তো বিস্কিট খাবেন বা কিছু খাবেন, কিছু খাবেন না। কেননা আমাদের বমনের সঙ্গে সঙ্গে HCl যেটা আছে স্টমাকে থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেই অ্যাসিডটা বেরিয়ে যায়, সেই অ্যাসিডটা সঙ্গে বেরিয়ে আসে, সে তৈরি হতে 20 থেকে 25 মিনিট সময় নেয়। এই জন্য আমরা যদি আগে খেয়েও নেই, আমাদের ডাইজেস্ট হতে সময় নেবে। আর যদি আমরা 20-25 মিনিট পরে খাই, আমাদের ডাইজেস্টটা খুব ফাস্ট হবে, প্রবলেমটা তখন থাকবে না। এই জন্য যারা করবেন, আমি আগে বলছি, এখনো বলছি, আগেও বলেছি, ভালো প্রশিক্ষকের পরামর্শ নিয়ে করবেন। আর সমস্যা থাকবে না আপনাদের, হার্টের প্রবলেম, হাই প্রেশার খুব বেশি আপনারা করবেন না, এটা সমস্যা বেড়ে যেতে পারে আমাদের। আদারওয়াইজ এখানে যাদের অ্যাসিডিটি প্রবলেম আছে, আপনারা 15 দিনে দেখুন কমে গেছে, আপনি 7টা দিন প্রথম সপ্তাহে করছেন, কমে গেছে, আপনি 15 দিনে নিন বা মাসখানেক নিন, আর নিয়মিত করে যান, আশা করি উপকার পাবেন। আর সব থেকে ভালো, আমরা যে আগে কথা বলেছিলাম, আমাদের ডায়েট গুলো খুব বেশি মেনে চলতে হবে, আমাদের সাত্বিক আহার গ্রহণ করতে হবে। সাত্বিক আহার বলতে আমরা এখানে বলছি নিরামিষ বুঝি যারা, আমরা মশলা টসলা কম, তেল কম, ভাজা ভুজা কম খাবো। আমরা মুখে মুড়ি, আমাদের জিহ্বা খুব লম্বা, আমরা খাওয়া খুব বেশি পছন্দ করি, সেই জন্য আমাদের সমস্যাটাও বেশি আমাদের কাছে। তাই আমাদেরকে কিছু কিছু জিনিস চোখ বন্ধ করে সরে যেতে হবে, না এগুলো খাবো না, এগুলো ভালো না, নিজেকে শুধরাতে হবে। এগুলো করে আমাদের সেই ডায়েট সিস্টেমটাকে মেনে নিতে হবে। তারপর আমরা চেষ্টা করব, আমরা নিমন্ত্রণ হলে পরে যে পর্যন্ত খাবার খাই আমরা, এগুলো মোবাইল সামনে নেবে না। নিমন্ত্রণ করলে করে আমরা যে খাবার খাই, মাছে মাংসে সবকিছু একসঙ্গে খাই, এটাতে আমাদের সব থেকে বড় সমস্যা হয়ে থাকে। কারণ হঠাৎ করে যে আমাদের মধ্যে এই যে হঠাৎ করে আমরা যে আমাদের ডাইজেস্ট পুরো সিস্টেমটা চেঞ্জ করে দিই, এটাতে আমার অনেক বড় ক্ষতি হয়, এটাতে আমাদের গ্যাস ট্যাস খুব বেশি হয়। আমরা আরেকটা জিনিস খেয়াল রাখবো, খিদে না পেলে খাবো না, আর প্রয়োজন হলেই খাবো, প্রয়োজন ছাড়া খাবো না। আমরা আমাদের খাওয়ার সময় টাইমিংটা আমরা রাত্রিবেলা 10টার মধ্যে শেষ করতে হবে। তারপর আপনি বসে পড়াশোনা করুন, টিভি দেখুন, কোনো প্রবলেম নেই, আপনি জাস্ট টাইম মতো খেয়ে নিন। খাওয়ার পর একটু রাত্রিবেলা হলে একটু পায়চারি করবেন, হাঁটাহাঁটি করুন, দুপুরবেলা হলে আপনি একটু বজ্রাসনে বসুন। এগুলো মেনে নিতে পারলে আমার মনে হয় খুব বেশি লাভবান হবেন। আর চেষ্টা করুন সকালবেলা জল গরম করে আপনারা সবাই জলটা পান করুন, আর সঙ্গে লেবু জল খেলে আরো ভালো। সকালবেলা তামার পাত্রে জল খেলে আরো অনেক উপকার আছে, আপনার গ্যাসের সঙ্গে অন্যান্য সমস্যাও আপনি আরাম পাবেন। আমি এখন আর বেশি কিছু বলতে চাইছি না, আমি আবারও বলছি, আমি এখনো টিচার নই, আমি এখনো স্টুডেন্ট। আর এখানে যে সুযোগ পেয়েছি আজকে এই ক্লাসটা নেওয়ার জন্য, আমি এখানে মানে বিশেষ কৃতজ্ঞ স্বীকার করছি আমার সুকুমার দাদা, যার আশীর্বাদে আমি আজকে এই যে আপনাদের কাছে আসতে পেরেছি। আর বিশেষ করে আমাদের প্রদ্যুৎ স্যার, ওনার তো প্রশংসা করে আমি শেষ করতে পারবো, আমার স্যার ওনাদের কথা বলেও তো আমি কি বলবো, আর সবাই জানেন ওনাদের সেই উদারতা। আর এখানে বিশ্বকর্মা গ্রুপ, আমাদের যে সমাজের স্যার, আপনাদের পুরো স্টাফকে আমার অসংখ্য অসংখ্য প্রণাম, অনেক প্রণাম জানাচ্ছি। আমি এখন আমার এই আজকের প্রোগ্রাম শেষ করব, আমি একটি মন্ত্র উচ্চারণের মাধ্যমে আজকে আমার এই শেষ করব। আমি একটি মন্ত্র উচ্চারণ করছি, আমার মন্ত্র উচ্চারণ করে আমি আজকের এই আজকের এই প্রোগ্রাম শেষ করব। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति শান্তিঃ। নমস্কার। পৃথিবী পুরোপুরি শান্ত হোক, এই করোনা থেকে সবাইকে মুক্তি হোক ঈশ্বর।
সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। নমস্কার। ঠিক আছে দিদি, ম্যাডাম, অরুণিমা ম্যাডাম, নমস্কার। আমার আজকে ক্লাস যে ছিল, আমার যতটুকু সাধ্য হয়েছে করেছি। বিনয় বাবু নমস্কার নেবেন, খুব ভালো লাগলো। হ্যাঁ স্যার, আপনি আছেন, দেখছি আপনাকে। নমস্কার, নমস্কার। খুব ভালো লাগলো। ভালো থাকবেন। আশীর্বাদ রাখবেন স্যার। ক্লাস খুব ভালো হয়েছে। সুন্দর হ্যাঁ, হয়েছে, আশীর্বাদ রাখবেন দাদা, আশীর্বাদ রাখবেন। সুন্দর হয়েছে। আমরা তো এখন চলতেই থাকবে। হ্যাঁ, আপনাদের হ্যাঁ, সাহায্যটা আমরা চাইবো। আমরা আশা করি সবসময় আপনারা আমাদের সঙ্গে আছেন, থাকবেন। 100 বার 100 বার আমরা পুরোপুরি আপনাদের সাথে আছি। সব সময়, যে কোনো সময় বলবেন, আছি, সঙ্গে আছি। আচ্ছা, নমস্কার। অরুণিমা, অরুণিমা, নমস্কার বিনোদ দা, নমস্কার। ভালো হ্যাঁ, আছেন? নমস্কার, নমস্কার, নমস্কার। নমস্কার বিনোদ ভালো দা। আছেন? ভালো আছেন? নমস্কার, খুব ভালো লেগেছে স্যার, হ্যাঁ। খুব ভালো লেগেছে। না, চেষ্টা আপনাকে করছি। আমি তো শিখছি আপনার এখন। কথাবার্তা খুব সুন্দর, খুব সুন্দর লেগেছে, খুব ভালো হয়েছে। আমি তো সময় পেলে দাদাদের আরো কাছ থেকে নিশ্চয়ই হতো। আবার পরে আমাদের ওয়ার্কশপ চলছে, তো আমরা চলে যাবে। আপনাকে হ্যাঁ, নিশ্চয়ই হ্যাঁ, একদিন চলবে নিয়ে চলবে। আসবো। এই নমস্কার। পরিস্থিতিতে আমরা যে সুযোগ পেয়েছি, আর কোনো ভুলার কথা নয়। এই করোনা ভাইরাস আমাদের যে সমস্যা ছিল, ঘরে বসে থাকা, কোনো ক্লাস নেই, কিছু নেই, এর মধ্যে যে আমরা কিডসকে পেয়েছি, যোগা একাডেমিকে পেয়েছি, আমরা কৃতজ্ঞ স্বীকার করছি ওনাদের কাছে। কারণ ওনাদের জন্য আজকে আমরা, আমাদের প্রচুর ছেলেমেয়েরা ঘরে বসে বসে যোগাসন শিখছে বা অনেক নলেজ পাচ্ছে। বিভিন্ন বক্তারা যেভাবে বক্তব্য দিচ্ছেন বা ক্লাস করাচ্ছেন, সবাই খুব খুশি আমাদের। আর এর জন্য আমাদের শিক্ষিত যোগা একাডেমিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যালো, খুব ভালো হয়েছে। আমি ধন্যবাদ স্যার, ধন্যবাদ। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আবার আপনি আশীর্বাদ রাখবেন, হ্যাঁ, আগে আবার যেন আরো ভালো ডাকলে করতে আবার, পারি। হ্যাঁ, আবার যখন আমরা আপনাকে ডাকবো অবশ্যই আসবেন। খুব 100 বার সুন্দর 100 বার হয়েছে। আমি আসছি। আমার যোগাসনটা আমার প্রাণ, সেই জন্য এই প্রাণ থেকে আমি করতে পারবো না। খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ, রাখছি। ধন্যবাদ, ধন্যবাদ। অরুণিমা, অরুণিমার এটা বন্ধ হয়ে গেছে, একবার লগ আউট করে লগ ইন করে নিলে ভালো হবে। আটকে গেছে, কথা শোনা যাচ্ছে না। পূর্ণিমা ম্যাডাম, দেখুন কোথায় আটকে গেছে। হ্যালো পূর্ণিমা ম্যাডাম, দেখুন কোথায় আটকে গেছে। আসছে, প্রবলেম হয়েছে, নেটওয়ার্ক সমস্যা। একটুখানি wait করুন। হ্যালো হ্যালো হ্যালো, আপনার প্রোগ্রাম খুব সুন্দর হলো, ভালো লাগলো খুব। হ্যালো, শোনা আপনাকে যাচ্ছে? ধন্যবাদ। হ্যাঁ, শোনা যাচ্ছে ম্যাডাম। হ্যাঁ, আমি বিনয় বাবুকে আমাদের ওয়াইএসএস এবং টিসির পক্ষ থেকে একটা স্মারক সমরেশ বাবুকে বলবো দেওয়ার জন্য। সমরেশ স্যার, আপনি একটু বিনয় বাবু এত সুন্দর ক্লাস নিলেন আমাদের, অনেক কিছু ধন্যবাদ, জানলাম। ধন্যবাদ। অনেক প্রশ্নও আছে এখানে উপস্থিত সমস্ত এদের যারা এখানে ওয়ার্কশপে অ্যাটেন্ড করছেন, তারা অনেকে প্রশ্ন করেছেন। আমি প্রশ্নগুলো বিনয় বাবুর কাছে একটা একটা করে তুলে দেব, কিন্তু তার আগে হ্যাঁ, এই তো এসে গেছে বিনয় বাবু। আপনি একটু সমরেশ হাজরা স্যারকে ক্লিক করে একটু দেখে নিন। আমরা হ্যাঁ, ঠিক আছে। ডিজিটাল ওয়েতে আপনাকে সার্টিফিকেট প্রদান করছি, সার্টিফিকেট না, স্মারকলিপি একটা। ঠিক। বিনয় বাবু, আমি এবার প্রশ্নে চলে যাচ্ছি। কিছু আচ্ছা, আমার ম্যাডাম একটা কথা, আমার ভট্টাচার্য না, JEE হবে। দে গাঙ্গুলি। JEE।
সরি স্যার, আমি আমার কাছে যে এটা এসেছিল আমি সেই হিসাবেই আমি বলেছি বিনয় ওকে ওকে, আমরা আমরা ঠিক করে পাঠিয়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ওটা আচ্ছা, ঠিক আছে, পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে। কিন্তু আমি লগ আউট করে লগ ইন করেছি। আমি সমরেশ স্যারকেই বলছি আজকে প্রশ্নগুলো একটু পড়ে দিন, কারণ আমি যেহেতু লগ আউট করে গেছিলাম প্রশ্নগুলো আমার কাছ থেকে চলে গেছে, তো নেটওয়ার্ক প্রবলেমের জন্য হয়তো। সমরেশ স্যারকে বলছি আপনি প্রশ্নগুলো একটু বিনয় বাবুর কাছে পৌঁছে দিন। ওকে, আমি কোশ্চেন গুলো পড়ছি। বহু লোকে বহু প্রশ্ন, অনেক লেখা। সবাই তো বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। দাঁড়ান, প্রশ্নগুলো আমি চাই। আমার যতটা মনে আছে কেউ একজন প্রশ্ন প্রদীপ করেছিলেন মান্না লিখেছেন, হ্যাঁ প্রদীপ মান্না লিখেছেন কার্বোহাইড্রেট, ফ্যাট and protein are digested in, এটা কোনো কোয়েশ্চেন নয়, ঠিক আছে। প্রদীপ মান্নার কোয়েশ্চেন হচ্ছে হোয়াট টাইপ অফ এনজাইম হেল্প ইন ডাইজেশন অফ প্রোটিন। এটা কিন্তু আমাদের শুনতে পেয়েছেন? আজকের বিষয় ছিল না। আমাদের টপিক অনুযায়ী প্রশ্ন আচ্ছা, করে ভালো হবে, আজকে যে টপিকটা, হ্যাঁ আজকে টপিক অনুযায়ী টপিকের প্রশ্ন উপর করে ভালো হয়। আমি বলছি। আর আমার যেটুকু মনে আছে কেউ একজন প্রশ্ন করেছিলেন তামার পাত্রে জল খাওয়ার ব্যাপারটা একটু ডিটেইল বলতে, কিন্তু কে করেছিলেন আমার এই মুহূর্তে মানে এখান থেকে তো হয়ে গেছে, আমি যেহেতু বেরিয়ে গেছিলাম। সমরেশ স্যার আপনি ওখান থেকে একটুখানি রিক্যাপ করুন। আচ্ছা, যাই হোক, তামার পাত্রে যিনি বলেছেন আমি আপনার এই গ্রুপে সেই এটা সেন্ড করে দেবো। তামার পাত্রে জলপান করলে কি কি বেনিফিট, 10টা বেনিফিট আছে, সেগুলো আমি সেন্ড করে দেবো গ্রুপে, পেয়ে যাবে সবাই। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। কারোর যদি কোনো প্রশ্ন থাকে মাইক অন করে প্রশ্ন করতে পারে, কারণ যেহেতু আমার মনে পড়ছে প্রচুর প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের প্রচুর প্রবলেম হচ্ছে। সকালবেলা করা যেতে পারে এরকম টাইপের কেউ একজন প্রশ্ন করেছে। ম্যাডাম আবার বলুন। সকালবেলা বিপরীতকরণী আসনটা কি করা যেতে পারে? আমাদের বাউলস ক্লিয়ার না হলে করা যেতে পারে, বাউলস ক্লিয়ার করা যেতে পারে। বাউলস ক্লিয়ার না হলে কোনো ব্যায়াম করা তো উচিত নয়। পেটের যেমন আছে যোগমুদ্রা আছে, প্রাণায়াম আছে, বস্তিক্রিয়া আছে, উদ্যান আছে, এগুলো করা তো উচিত নয় বাউলস ক্লিয়ার না করে। যে বাউলসটা ক্লিয়ার হওয়ার জন্য আমার বিপরীতকরণ করতে বাধ্য আমি। আচ্ছা, ধন্যবাদ দাদা। আমার আর এখন মনে পড়ছে না আর একটা কি একটা প্রশ্ন ছিল। পায়ে ব্যথা থাকলে তখন ওই বিপরীতকরণী আসন বা ওই আসনগুলো করবে কি করে? গ্যাসের প্রবলেমও আছে, এদিকে পায়ে ব্যথা আছে, এরকম টাইপের কেউ একজন প্রশ্ন করেছিলেন, কিন্তু আমি খুব নামগুলো পড়তে পারছি না কারণ আমি লগ আউট করে লগ ইন করেছি। আমি তাদের নামগুলো আমার কাছে নেই, প্রশ্নগুলো আমার আরো প্রবলেম হচ্ছে কি কথাগুলো কেটে কেটে আছে, অ্যাকচুয়ালি কোনো কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে না। বলি যাদের পায়ের প্রবলেম, কোমরের প্রবলেম, যারা আসনগুলো করতে পারবে না তাদের জন্য আরেকটা পন্থা আছে। গরম জল খেয়ে একটু পায়চারি করা যায় না, হাঁটাহাঁটি করা যায় না, আসন না করে হাঁটা না বসে জলটা যখন পান করবে বসে পান করবে, করার পর দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে একটু হাঁটাহাঁটি করবে, করে সেই অবস্থায় বাউলস ক্লিয়ার করতে হবে। বাউলস ক্লিয়ার না করে শরীর সুস্থ থাকবেই না। একটা কথা আছে, আয়ুর্বেদে একটা সুন্দর কথা আছে, সকাল বিকাল মাঠে যায় তারপরে কি বদ্ধে পায়। এখানে অর্থ বোঝাচ্ছে সকাল বিকাল মাঠে যায়। দ্যাট মিনস এখন আমাদের মাঠ নেই, বিহার টিহারে প্রচুর ছিল, এখন নেই। মাঠ বলতে আমরা কোষ্ঠকাঠিন্যের জন্য আগে মাঠে যেতাম। এই সকাল বিকাল যে মাঠে যায়, মানে সকাল বিকাল যারা বাল্ব ক্লিয়ার করে নেয় পেটের, তাদের শরীরে কোনো রোগ থাকেই না। এই জন্য আমরা চেষ্টা করবো বাল্বটা ক্লিয়ার করার। সকালে যে কোনো উপায় হোক আমাদের জল খেয়ে বা পাইচারি করে আমাদের সেই বাল্বটা ক্লিয়ার করতে হবে। কোষ্ঠকাঠিন্য পেটে থাকলে আমরা আসন করতেও পারবো না, যতই মেডিসিন খাই না কেন আমাদের যদি বাল্ব ক্লিয়ার না হয় আমাদের গ্যাস অ্যাসিডিটি কোনোদিনও কমবে। আচ্ছা, এর পরের প্রশ্ন আছে জিতেন্দ্রনাথ বিশ্বাস প্রশ্ন করেছেন, আমার খুব গ্যাস হয় কি করব? জ্বর হয়, আপনার ইমিউনিটি পাওয়ার কমে গেছে, আপনি প্রাণায়াম করুন। সহজ পদ্ধতি, যে বেসিক যে আসনগুলো আছে, বেসিক আসনে যে আছে এগুলো আসন করুন আপনি রেগুলার। কেন বেসিক আপনার বেশি চাপে যাওয়ার প্রয়োজন নেই, আপনি সুস্থ থাকার জন্য আসন করবেন। আমরা যারা করছি আমরা কিন্তু প্রতিযোগিতার জন্য করছি না, আমরা সুস্থ থাকার জন্য করছি। কিভাবে আমরা সুস্থ থাকবো, কিভাবে আমরা আরো 10 জনকে সুস্থ করবো, আজকে এই জন্য চিন্তা থাকে আপনি বেসিক কোর্স করবেন। আমি বলি আপনাকে 15 তারিখ থেকে যে আমাদের নেক্সট ক্লাস শুরু হচ্ছে, আমার সম্ভবত আমি এখানে বেসিক ক্লাস করার চেষ্টা করছি, বেসিক করবো। ওদের সঙ্গে ফ্যাট যারা, অ্যাবডোমিনাল ফ্যাট যারা, তাদের জন্য একটা কিছু ক্লাস নেবো, সব প্র্যাকটিক্যাল থাকবে।
আপনি কাইন্ডলি জয়েন করুন 15 তারিখে ক্লাসে। আর আপনি চেষ্টা করুন বেসিক ক্লাস করার জন্য। আপনি ইজি প্রসেসে কিছু প্রাণায়াম বেশি করে করুন, আপনি প্রাণায়ামটা বেশি করে করুন। আর আসন করার আগে, প্রাণায়াম করার আগে একটু বাম মাস করে নেবেন, যাতে আমরা সূক্ষ্ম ব্যায়াম বলি, সেগুলো করে তারপর আসন করুন। আমি 100% শিওর আপনার জ্বর চ্যালেঞ্জ থাকবে 3 মাসের মধ্যে। আপনি বলবেন যে আমি 100% চেঞ্জ হয়ে গেছি, আমার প্রচুর প্রবলেম সলভ হয়ে গেছে। তবে করতে হবে, নিয়মিত করতে হবে, সিস্টেম মেনে করতে হবে আপনাকে। হ্যাঁ, গ্যাস হয় ওনার, প্রচুর পরিমাণে গ্যাস হয়। আচ্ছা, এরপরে সুদীপ্তা দাস বলেছেন আইবিএস এর জন্য কোন আসন বা প্রাণায়াম আছে কোনো? কিসের জন্য? আইবিএস। আইবি মিন্স? আইবিএস মিন্স ইরিটেবল বায়ো সিনড্রোম বা এরকম টাইপের। আইবিএস চোখের জন্য নাকি? আইবিএস। সুদীপ্ত দাস, আপনি একটু মাইক্রোফোনটা অন করে ওনাকে ডাইরেক্ট প্রশ্নটা করে নিলে মনে হয় ভালো হয়, বুঝতে পারবেন উনি। স্যার, আইবিএস এর ফুল ফর্ম হলো ইরিটেটিং বাউল সিনড্রোম। এটার জন্য আপনি করতে পারেন, যেমন আমি দেখালাম সহজ পদ্ধতিতে আপনাকে, প্রবল মুক্তাসন যেটা দেখালাম, ইজি প্রসেসে, কঠিনটা না, যেটা প্রথম থেকে সেটা করবেন না। লাস্ট যেটা দেখেছিলাম ইজি বিষয় ছিল না। যাই হোক, সুদীপ্ত দাস আপনি প্রশ্ন করেছেন, স্যার দিয়ে দিচ্ছেন। আজকের বিষয় কিন্তু এটাও আমাদের ছিল না, আমাদের গ্যাস অম্বল বদহজম। আমরা বারবার বলেছি টপিক অনুযায়ী প্রশ্ন করার জন্য, তবে সুবিধা হয়। কিন্তু আমি এক টপিক থেকে আরেক টপিকে চলে গেলে তো আমার প্রবলেম হয়ে যাবে। আর নেক্সট যারা আসবে তাদের টপিক অনুযায়ী আপনি কাইন্ডলি, যারা এখানে আছে আজকে নয়, আরো যে 2 দিন ক্লাস আছে আমাদের, আপনারা কাইন্ডলি টপিকে থাকবেন, যে টপিক যে পড়াচ্ছেন একটাই অনুরোধ আর কি, মানে ক্লাসের মধ্যে ক্লাসটা করুন, আগে ভালো করে ক্লাসটা দেখুন, ক্লাসের মধ্যে যে আলোচনা হচ্ছে সেগুলো আগে দেখুন, তারপরে সেই ক্লাস থেকেই যদি কোনো আপনাদের ডাউট থাকে সেই ডাউটটা আপনারা ক্লিয়ার করে নিন স্যারের থেকে। হ্যাঁ স্যার, হ্যালো ম্যাম। হ্যাঁ বলুন। হ্যালো ম্যাম, ঠিক তো বলছি ম্যাম। আমি এই কারণেই প্রশ্নটা করলাম, কারণ হচ্ছে মানে আমার একটা পেশেন্ট আসছে আর কি, আমার নিজের মাসি আর কি। ওনার প্রথম হচ্ছিল গ্যাস, ঠিক আছে। গ্যাস থেকে তারপর ওনার যেটা হয়েছিল প্রবলেম হয়েছে পাইলস। তো ওই জায়গা থেকে ডাক্তারবাবু যেটা বলছেন, বা দীর্ঘদিন ধরে ইনডাইজেশনের ফলে, বর্তমানে জল কম খাওয়া এবং ইনডাইজেশন থাকার ফলে বর্তমানে ওটা আইবিএস বা ইরিটেটিং বাউল সিনড্রোমে পরিণত হয়েছে, যার ফলশ্রুতি হিসেবে কি ওনার কোনো সময় বাউলস ক্লিয়ার হয় না, ঠিক আছে। যার জন্য আমি প্রশ্নটা করলাম আর কি, যেহেতু আজ গ্যাস অ্যাসিডিটির উপর হচ্ছে বলে। অসিত কুমার ক্লাস নিয়েছিলেন, ঠিক আছে, আইবিএস এর উপরে। অসিত কুমার আইচ মহাশয় একটা ক্লাস নিয়েছিলেন। তো আমাদের যেটা মানে না, আমি যাকে রিসোর্স পার্সন হিসেবে নিয়ে আসছি তাকে আমরা একটা বেঁধে দিচ্ছি যে আপনার বিষয় আজকে এই, তো সেই বিষয়ের মধ্যে প্রশ্ন করলেই ভালো আর কি, মানে তিনিও তৈরি থাকেন। তো আমি বলতে চাইছি না যে বিনয়বাবু আপনাকে বলতে পারবে না, বিনয়বাবু তো বলছেন যে এবার দেখুন একটার সাথে একটা তো রিলেটেড হয়েই থাকে। তো আমাদের যে ওয়ার্কশপ যেগুলো চলছে সেগুলো আপনি করতে থাকুন। আর আইবিএস এর ওপর একটা ক্লাস হয়েছে অলরেডি, আপনি হয়তো মিস করে গেছেন ওটা। আইবিএস এর ওপরে অসিত কুমার আইচ মহাশয় একটা ক্লাস করেছেন। আমাদের যে ক্লাসগুলো চলছে, যারা রেগুলার ক্লাস করছেন তাদের জন্য কিন্তু ভালো, অনেক কিছু জানা যাচ্ছে, অনেক কিছু নলেজ হচ্ছে, বা প্র্যাকটিক্যাল বলুন, থিওরি বলুন, অনেক কিছু, সবার কিন্তু লাভ হচ্ছে। তবে ক্লাস সবগুলো করা উচিত, তবে আরো অনেক কিছু জানতে পারবো। আগে আমাদের অনেক প্রোগ্রাম আছে করা উচিত, এবং ক্লাসে যে বিষয় আলোচনা হচ্ছে, যে ব্যাপারগুলো স্যাররা বলছেন সেগুলো মন দিয়ে শুনুন, নোট ডাউন করুন, তার উপরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা করুন। ধন্যবাদ স্যার। আর কেউ এখানে কোনো প্রশ্ন করেনি? আচ্ছা, সমরেশ স্যার কি আপনাকে আমাদের বিনয় বাবুকে স্মারকটা দিয়েছিলেন? সমরেশ স্যার কি, আমি বলছি দেখেছি তো। 5 সেপ্টেম্বর হয়েছিল কি, 5 সেপ্টেম্বর কি মনে পড়ছে না, বিশ্বকর্মা পুজোর দিনটি হয়েছিল, 17ই সেপ্টেম্বর হয়েছিল ক্লাসটা। ঠিক আছে বিনয় বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে ম্যাডাম, আপনাদের ধন্যবাদ। আপনাদের সঙ্গে ক্লাস করে আমার খুব ভালো লাগছে, সত্যি খুব কৃতজ্ঞ মনে হচ্ছে নিজেকে যে আমি আপনাদের সঙ্গে ক্লাস করতে পারছি। আর সমরেশ স্যার তো বিশ্বকর্মা হয়ে বসে আছেন, ওনার গ্রুপ আছেনই, প্রচুর হেল্প করছেন, প্রচুর ভালো কাজ করছেন। এই তো সবাই মিলে একসাথে থাকলে ভালো কাজ হবে। আমরা যোগাসন যারা করছি আমরা তো নমস্কার। নমস্কার।
ঠিক আছে, আজকে আচ্ছা ম্যাডাম, এখন আমি আমরা আজকে এখানেই শেষ ঠিক আছে, করছি। ঠিক আছে, শুভরাত্রি, নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি, শুভরাত্রি স্যার। শুভরাত্রি। আর কি কেউ কিছু প্রদ্যুৎদা, শুভরাত্রি। আমাদের অমলদা কি কিছু বলতে চাইছেন? অমল বাবু, প্রদ্যুৎ বাবু। প্রদ্যুৎদা, শুভরাত্রি। আচ্ছা, শুভরাত্রি। দাদা, অমল দাদা, হ্যাঁ দাদা আপনাকে সবসময় ফ্রি পাবো আমি, আর কিছু কথা ছিল আপনার সঙ্গে। হ্যাঁ, ঠিক আছে, ফোন করবেন, ঠিক আছে। আমাদের কোন সময় করবো? কাল দুপুরে বেলা করি, 12টার সময়? হ্যাঁ হ্যাঁ, করুন করুন, ঠিক আছে। ঠিক আছে, না আমাদের 15 তারিখে প্রোগ্রাম শেষ কথা আছে। আচ্ছা, ঠিক আছে, করুন। প্রদ্যুৎ স্যার নমস্কার, প্রদ্যুৎ স্যারকে নমস্কার, আমার আশীর্বাদ রাখবেন আপনারা। নমস্কার, অনেকদিন পরে দেখা হলো। আপনি সব থেকে বয়স্ক, আপনি আশীর্বাদ করলে উন্নতি করা যাবে আরো। একদম। বুকে হিরো আপনি হোন্ডা বয়োজ্যেষ্ঠ, গেঞ্জি আমার পিতৃ সমান, আপনি আবিষ্কার করবেন, আশীর্বাদ করলে আমি আরো উন্নতি করতে পারবো। অরুণও এখনো হিরো হয়ে সেজে বসে আছে। নমস্কার, যে গুরুজনদের আশীর্বাদ মাথার উপর থাকলে আমরা নিশ্চয়ই এগোবো, এবং প্রত্যেককে সম্মান, একে অপরের প্রতি সম্মান রাখা। প্রদ্যুৎদা, কিছু বলুন। কি বিষয়ে? কি বিষয়? আমি যদি বাড়ি নেমন্তন্ন যাব। কোথায়? পাশেই। হ্যাঁ, পাশের বাড়ি। ও, নেমন্তন্ন বাড়ি যাবে, ঠিক আছে, ঠিক আছে। ও কালনায়? না, কাল্লায় না। কালনায় না, পাশের বাড়ি। ও আচ্ছা আচ্ছা। আজকে তো নেমন্তন্ন হয়ে আছে, শুধু এই সবের জন্য যেতে পারছি না। কালনা কোথায়? কে একদিন তো নয়, এক সপ্তাহ। কে নেমন্তন্ন করলো? ওটা আমি বলতে পারছি না এখন সবার সামনে। আচ্ছা, ঠিক আছে। আর অমল, কিছু বলার আছে কি, ঘোষণা করার? অমল, ঠিক আছে, আজকে আর কিছু নেই কথা। হ্যাঁ, ঠিক আছে। এমনিতে শরীরটাও ভালো যাচ্ছে না, একদম শুয়েই আছি দুদিন ধরে ঘরেতে। হ্যাঁ, ও, একদম বেড রেস্ট দুদিন। কেন, কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছি না, হয় করোনা, না হলে অন্য কিছু, ইনফ্লুয়েঞ্জা। প্রদ্যুৎদা, হ্যাঁ,